এক ঘন্টায় পুরো আস্তে একটা প্রজেক্ট দেখায় দেওয়া আসলে আমি নিজে তো জানি না সিদ্ধান্ত কার একটা করে দেব আমাদের তো শিক্ষার্থীর চাপ আমরা আগে মাস করে দিলাম আচ্ছা যাই হোক আজকে আমি আপনাদের একটা পরিপূর্ণ গাইডলাইন দিয়ে দেওয়ার চেষ্টা করব যেটা আজকে আমাদের লাস্ট ক্লাস না কালকে একটা ক্লাস আছে পরীক্ষার আগে লাস্ট ল্যাব আর কি তো এটা কালকে ডিসকাস করব না তো আমাদের তো মানে আপনি তো আগে একবার যাবেন ল্যাব একটা ডেমো কোশ্চেন দিয়ে দেখাই যাবে কেউ বেশি ডেমো কোশ্চেন হবে আপনাদের তো দিয়ে নেক্সট টাইম দেখা না আমি আলোচনা করব না কোশ্চেন তো আগের মতো না আপনাদের পরীক্ষা আমার একই জিনিস জাস্ট অ্যাডভান্স আউট কোশ্চেন আছে তো না তো স্যার কিছু ডেমো দিয়ে ডেমো কই পাবো বানাবো কেমনে আচ্ছা দেখা যাক এটা কোশ্চেন টাইপ যারা আগে অ্যাডভান্স এবার করতে তাদের থেকে কোশ্চেন নিতে হবে আচ্ছা তো আমি এখন দেখাই দিব পুরোপুরি একটা প্রজেক্ট দেখাই দিব সুন্দরটা টেমপ্লেট দিয়ে দেখাই দিব যাতে আপনারা ইন ফিউচারে দেখাতে পারেন কাজ করতে পারেন আর কি তো আমি যেটা করব আপনারা খেয়াল করার চেষ্টা করবেন যে যেভাবে করতেছি না কোনো দরকার নাই বাট মানে খেয়াল করবেন যে এভাবে করতেছি যে কোথাও যদি কোনো কনফিউশন থাকে সেটা কোশ্চেন করবেন যে এখানে কি হইলো বা এটা কেন করলাম ঠিক আছে হইতে পারে আমি চাকরি করে চলে গেছি স্কিপ হয়ে যেতে পারে তো যদি না বলি বা ডিসক্রাইব না করি তো খেয়াল রাখবেন আর কি এটা কিভাবে হচ্ছে প্রসেসটা খেয়াল করবেন যে এটা এইভাবে করতেছি ঠিক আছে তো ফিচার যেটা থাকবে একটা রেজিস্ট্রেশন ফর্ম থাকবে একটা লগইন ফর্ম থাকবে রেজিস্টারে ক্লিক করলে পরে ডেটাবেসে সেভ হবে লগইন হবে আর ওই লিস্টটা যেটা লিস্ট হইলো মানে মনে করি স্টুডেন্টের লিস্ট স্টুডেন্ট লিস্টটা আমরা একটা ইনডেক্স থেকে দেখবো এতটুকু তিনটা পেজ থাকবে অ্যাকচুয়ালি এটা টার্গেট হ্যাঁ গতবারের প্রজেক্টের মতো না বাট এটা আজকে একটু সুন্দর প্রজেক্ট আছে ঠিক আছে স্যার আমরা যখন লগইনটা করি তারপর তো আমাদের মানে যে লাস্ট যে পেজে যাবো আমরা যাচ্ছি ওই পেজের যে পাস মানে যেটা আমরা যখন ডাইরেক্ট পেজ করি তাহলে ঢুকবে এখনো ঢুকবে আমরা কোনো শিখিনি এটা শিখাবো না আজকে বাট আজকে সব ওপেন থাকবে আজকে লগইন রেজিস্ট্রেশন জাস্ট করব বাট কোনো অথেন্টিকেশন থাকবে না হ্যাঁ অথেন্টিকেশন আসবে না কিছু সিকিউরিটি পার্ট এটা হইতে পারে যদি শিখি নিজের পরে ওকে রেডি সবাই রেকর্ড করেন পরে কিন্তু এটা মানে ওয়ান টাইম ঠিক আছে আচ্ছা সো আমি যেটা চাচ্ছি যে আজকে একটা সুন্দর একটা টেমপ্লেট দিয়ে করতে এতদিন তো আমরা নিজেরা কোড করছি তাই না আজকে দেখাবো যে একটা টেমপ্লেট কিভাবে ইউজ করতে হয় এটা যদিও আমার পার্ট না ওয়েব ডিজাইন মানে ওয়েব কি যেন প্রত্যেকটা ওয়েব ডেভেলপমেন্টের কোর্স সেই কোর্সে ভালোভাবে দেখাবে আমি জাস্ট দৌড় দিয়ে দেখাই দিব আর কি ঠিক আছে তো যেহেতু আমাদের একটা অ্যাডমিন টেমপ্লেট লাগবে অ্যাডমিন টেমপ্লেট সম্পর্কে যদি আইডিয়া না থাকে তো দেখানোর জন্য বলতেছি অ্যাডমিন টেমপ্লেট গুলো এরকম হয় আর কি বাম পাশে একটা মেনু থাকে আর ডান দিকে আপনাদের যেরকম ইউএমএল যেরকম এগুলোকে আমরা অ্যাডমিন টেমপ্লেট বলি তো বাম পাশে একটা মেনু থাকবে সেখানে ক্লিক করলে পরে একটা পেজ আসবে ওকে তো এরকম একটা টেমপ্লেট আগে ডাউনলোড করব হ্যাঁ তো যে কোনো এটাগুলো সব নিয়ে ইতে করা তো আমি যেটা চয়েস করবো সেটা প্রথমেই ফ্রি কারণ আমাদের তো টাকা পয়সা নেই যাদের টাকা পয়সা আছে তারা এটা ইউজ করতে পারেন কি বলে পেইড গুলো ইউজ করতে পারেন সো এইচটিএমএল টেমপ্লেট লাগবে মানে প্লেন এইচটিএমএল টেমপ্লেট কোনো রিঅ্যাক্ট অথবা মনে করেন যে কি কি যেন আছে রিঅ্যাক্ট নেক্সট.জেএস এক্সেট্রা যেগুলা ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি না কারণ আমাদের এটা ফ্রেমওয়ার্কের কোর্স না আমাদের প্লেন এইচটিএমএল লাগবে রাইট আমরা যখন ডিজাইন করতাম তখন প্লেন এইচটিএমএল লিখতাম না কোনো অ্যাঙ্গুলার বা রিঅ্যাক্ট এগুলো ব্যবহার করতাম না তো আমরা প্লেন এইচটিএমএল এর যেই অ্যাডমিন ড্যাশবোর্ড সেগুলো ব্যবহার করতেছি
তো এখানে এই যে অনেকগুলো আছে দেখলাম, খুঁজে খুঁজে মুজে দেখতে পারেন। তো এইটা হচ্ছে মনে হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাডমিন টেমপ্লেট। তো এটা একটা প্লেন এইচটিএমএল টেমপ্লেট দেখে লাগতেছে। তো আপনারা দেখে নিবেন যে ফিচার টিচার যেগুলো আপনার দরকার সেগুলো আছে কিনা। এটা ডেমো দেখা যাওয়ার, আচ্ছা ডেমো দেখা যাওয়ার সুযোগ আছে। এটা রিয়াক্ট কিনা আমি শিওর না, যদি রিয়াক্ট হয় তাহলে ইউজ করব না। ডাউনলোড করে দেখি। আচ্ছা এটা রিয়াক্টে না, তো ভুলটা ডাউনলোড করে ফেলছি, ডিলিট করে দেই। এই যে এখানে লেখা আছে HTML টেমপ্লেট, HTML5 অ্যাডমিন টেমপ্লেট। সো হোপফুলি এটাতে হয়ে যাওয়া উচিত। ওকে, সো এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে লগইন, এটা হচ্ছে রেজিস্ট্রেশন। একটা টেমপ্লেট দিয়ে দিচ্ছে, সবার পছন্দ হয়েছে? ওকে, সুন্দর আছে। ওকে, তাহলে ডাউনলোড ফ্রি। লগ ইন করতে বলতেছে, এখান থেকে ডাউনলোড করি, ফ্রি ডাউনলোড। ডাউনলোড কি হয়েছে? আচ্ছা আমি তো উইন্ডোজ ইউজ করি না, তো তো মাঝে মাঝে একটু প্রবলেম হয়, বুঝতে পারি না। এক্সট্রাক্ট এভাবেই তো না? ওকে, এটাকে কপি করে নিয়ে যাই কোন আমাদের যে ফোল্ডার আছে। আমাদের ফোল্ডার হচ্ছে ড্যাশবোর্ডে ছিল, ড্যাশবোর্ড বলতেছি কই যেন, অ্যাডভান্স জাভা। ওকে, সো এটা হচ্ছে আমাদের টেমপ্লেট। এই টেমপ্লেটের মধ্যে কিছু অ্যাসেটস ফাইল আছে, এখানে সিএসএস ইমেজেস যে সব দিয়ে দিছে। আর হচ্ছে এইচটিএমএল ফাইলগুলো এখানে আছে। তো আমি খুঁজে খুঁজে বের করছি যে শুধুমাত্র এইচটিএমএল যে টেমপ্লেটগুলো সেগুলাই বের করছি, তো যাতে আমাদের কপি পেস্ট করতে সুবিধা হয়, দিন শেষে তো সবই কপি পেস্ট করব। যে কুইরি দিতে পারেন, হইতেছে জাভা স্ক্রিপ্টের জন্য দিছি। তো আপনি এইচটিএমএল বুস্টআপ 5 ও দিতে পারেন, মানে ফিল্টার করে আনছি আর কি। বুস্টআপ সিএসএস ফ্রেমওয়ার্ক, ওইটা ইসের ফ্রেমওয়ার্ক না, জেএস ফ্রেমওয়ার্ক না। ওকে ফাইন, সো একটা অ্যাডমিন টেমপ্লেট বানাইলাম। এবার আসি হচ্ছে আমাদের মেইন প্রজেক্ট। প্রজেক্ট ওপেন হইতে অনেক টাইম লাগে। এটা তো ছোট হয়ে গেল কিভাবে? ওরে বাবা, একটু বেশি ছোট হয়ে গেছে, নিজেই তো দেখতেছি না। আচ্ছা, সো আমাকে হেল্প করেন, ভুলে যেতে পারি যে স্প্রিং ইনিশিয়ালাইজার এখানে হচ্ছে কি নাম দিব প্রজেক্টের? স্টুডেন্ট নিয়ে প্রজেক্ট বানাবেন নাকি? হোয়াট এভার, এনিথিং বলেন। ফার্স্ট প্রজেক্ট, আবুল প্রজেক্ট। ওকে, জাভা, ম্যাভেন নাকি গ্রেডেল?
ম্যাভেন গ্রেডেল দিয়েও করতে পারি। সরি, ভুলে ক্লিক করে ফেলছি। সো কার নামে প্রজেক্ট? abul.com.abul। সো প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্ট। কল্পনা আপত্তি আছে? ওকে, থাকলে বললেন। আচ্ছা, 17 তো না? জাভা 21 দিতে যাচ্ছেন? সবাই এটা ইউজ করেন, কিন্তু আবার বলতেছে লম্বকে প্রবলেম করে, এই জন্য তো দিতে চাই না। আচ্ছা ওকে ফাইন, এতটুকু দিলাম। নেক্সটে ক্লিক করতেছি। এবার লাগবে লম্বক, ডেভ টুলস, তারপর লাগবে স্প্রিং ওয়েব, তারপর হচ্ছে এসকিউএল, কোনটা যেন, জেডিবিসি, ও সরি জেপিএ, জেপি তো শিখেছি না, নিজেই ভুলে গেছি। মাইস্কুয়েল, এই কয়টাই তো, আর কিছু আছে? ওকে, হোয়াট এভার, কি দিলাম, লম্বক, স্প্রিং ওয়েব, ওকে ফাইন। সো ক্রিয়েটে দিতেছি। এটা কেন যেন ছোট ছোট লাগতেছে, এটা আমার চোখের সমস্যা নাকি? জানি না কেন এটা ছোট হয়ে গেল, কি আমি বুঝতে পারতেছি না, নিজেই তো কনফিউজ লাগতেছে, কেন যেন ছোট হয়ে গেছে। ফন্ট সাইজ কত থাকে নরমালি, কেউ আইডিয়া আছে? 14 থাকে? ওকে, একটু বাড়ছে। ওকে, বেশি না বাড়াই তাহলে এবার সমস্যা। ফাইন। সো এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে আগে অ্যাপ্লিকেশন প্রপার্টিসে যে ডেটা সোর্স গুলো ঠিক করে ফেলা, ডেটা সোর্স ইউআরএল, ডেটা সোর্স ইউজার নেম, ডেটা সোর্স পাসওয়ার্ড, ডিডিএল, আপডেট। সো জিডিবিসি ক্লোন মাইস্কুয়েল, কি নাম দিব, আবুল ডিবি। ওকে, আমাদের ডেটাবেস নাই, একটা ডেটাবেস আগে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতাম আমরা? সো এটাই হলো আমাদের হ্যালো ওয়ার্ল্ড, তাই তো? রান হয়েছে। হুম, এনিথিং এতটুকু পর্যন্ত? নো, ফাইন। এইবার আসি হচ্ছে এইচটিএমএল পার্ট। কোন পার্টে যাবে, এইচটিএমএল পার্টে নাকি ভিউ পার্টে? এইচটিএমএল এ। ওকে, সো এইচটিএমএল এ আসি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা জানি কি আমাদের স্ট্যাটিক পার্টগুলো কোথায় থাকবে? স্ট্যাটিক ফাইলগুলো সব স্ট্যাটিক ফোল্ডারে থাকবে। তো আমাদের এখানে যখন আমরা টেমপ্লেটটা নামাইছি, ওরা অনেক ভালো, যারা মানে এই যাদেরটা নামাইছে অ্যাকচুয়ালি, তারা এইচটিএমএল পার্ট একটা ফোল্ডারে দিছে, অ্যাসেটস ফাইলগুলো একটা ফোল্ডারে দিছে। তো এটাতে আমাদের সুবিধা হয়েছে, তো কপি পেস্ট করতে ইজি হবে আর কি। তো এই যে সিএস এর যে ফাইলগুলো আছে, যতগুলো ফাইল আছে, সব কয়টা কোথায় নিয়ে যাব? এই স্ট্যাটিক। তো আবুল প্রজেক্ট কই গেল, কোথায় তৈরি করছি? ও আনফরচুনেটলি এটা জাভাতে তৈরি করে ফেলছি। আচ্ছা সরি, জাভা প্রজেক্ট, জাভার ফোল্ডারে তৈরি করে ফেলছি। জাভা, প্রথমেই ভুল করলাম, ব্যাড লাক। এই যে আবুল প্রজেক্ট। আচ্ছা, সোর্সের মধ্যে, মেইনের মধ্যে, রিসোর্সের মধ্যে স্ট্যাটিক, এইখানে সব কয়টা ফাইল পেস্ট করে দিছি।
সব মানে যত রকমের যা আছে আমি জানি না, আমি তো খুলেও দেখিনি আসলে। তো এই যে যা যা লিখছে ওরা এভরিথিং, এগুলো পরে লাগলে পরে পরে চেঞ্জ করবো না। তো আপাতত যারা দিছে, যা যা দিছে সব এখানে বসাই দিছে। ওকে, এগুলা কি হিবিজিবি কোড লিখছে, এগুলো তো বুঝি না, আপনারা বুঝেন? ঠিক আছে, যারা বুঝে তারা তো ভালো। আচ্ছা যাই হোক, এটা লুকায় রাখি, ঠিক আছে। তো স্ট্যাটিক ফাইল রাখলাম, ক্লিয়ার সবার এতটুক? কারো কোনো কনফিউশন? জিমের কোনো কনফিউশন? ওকে, এখন হচ্ছে আমাদের আরেকটা ফাইল লাগবে, সেটা হচ্ছে একটা ফাইল লাগবে, সেটা হচ্ছে কি রেজিস্ট্রেশন, তাই তো? রেজিস্ট্রেশন, এটার জন্য একটা HTML ফাইল খুলি। রেজিস্ট্রেশন বানান ভুল করছি, হোয়াট এভার, ভুল করলে নাই। আচ্ছা, তো রেজিস্ট্রেশন পেজটা যাতে আমাদের দেখায় সেই কারণে আমাদের একটা কন্ট্রোলার লাগবে, তাই না? এটা হচ্ছে কন্ট্রোলার, এটার মধ্যে দিব হচ্ছে কি জানো, গেট ম্যাপিং, এটার মধ্যে দিব হচ্ছে রেজিস্টার, নাকি দিলেন স্ল্যাশ, ওকে, না দিলেও হয়তো মনে হয়। পাবলিক ভয়েড না, পাবলিক হচ্ছে স্ট্রিং। It should work. ওকে, তো এটা তো কাজ করা উচিত না, করা উচিত? স্ল্যাশ তো দেই নাই, জাস্ট রেজিস্ট্রেশন দিছি, আসছে। ওকে, এবার এই পেজে হচ্ছে আমাদের কোথা থেকে যেন কপি পেস্ট করছি, ওটা ডিলিট করে দিলাম নাকি, হিস্টরিতে পাবো না, এটাই তো না। ওকে, তো এইখানে আমাদের ডেমোর মধ্যে দেখেন লগইনও আছে, আচ্ছা লগইনও আছে, রেজিস্টারও আছে, তাই না? তো এই পেজটা হচ্ছে আমাদের দরকার, তাই তো? তো এইটা হচ্ছে অথেন্টিকেশন রেজিস্টার ডট এচটিএমএল, রাইট? তো আমাদের যে টেমপ্লেটটা আছে, অ্যাসেট অ্যাসেট না, হ্যাঁ, এইখানের মধ্যে ছিল হচ্ছে HTML অথেন্টিকেশন রেজিস্টার, এটাই তো। এই ফাইলটা আমাদের কি করতে হবে, ভিএস কোড দিয়ে ইডি টু ইট নোটপ্যাড প্লাস প্লাস, এই হচ্ছে সেটার কোড, দেখতে পেয়েছেন? হ্যাঁ, লগইন পেজটা, লগইন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কপি করলাম মনে হয়, এই যে অথেন্টিকেশন রেজিস্টার। তো এটাকে বসাই দেই, এটা পুরোটা কি করব, ওই কোডটাতে রিপ্লেস করব। এখন দেখেন ওদের যে কোডটা আছে, ওদের কোডটার স্টাইল, এটা অ্যাসেটস ফোল্ডারের মধ্যে রাখছে না, অ্যাসেটস এর মধ্যে রাখছে হচ্ছে, তারপর সিএসএস। তো ওদের ফোল্ডার স্ট্রাকচারটা যদি দেখেন, ওদের ফোল্ডার স্ট্রাকচারের মধ্যেও দেখেন এরকম ভাবে ছিল, এই স্ট্যাটিক্স এর মধ্যে এটা তো আমার ফোল্ডার, সরি, সোর্সের মধ্যে যে অ্যাসেটস ফোল্ডারের মধ্যে এটা, এই ফোল্ডারগুলো আছে, বাট আমাদের তো যেটা প্রজেক্ট, সেই প্রজেক্টের মধ্যে তো আমাদের কি ফোল্ডার, স্ট্যাটিক ফোল্ডার, এটাই তো স্ট্যাটিক ফোল্ডারের মধ্যে ডাইরেক্ট সিএসএস, রাইট? তো আমাদের তো অ্যাসেট ফোল্ডারটা নাই, আলাদাভাবে রাখি নাই, অ্যাকচুয়ালি ইচ্ছা করে রাখি নাই। তো আমাদের কোডে কি করতে হবে, এই অ্যাসেট গুলোকে বাদ দিতে হবে, আমাদের তো ডাইরেক্ট ইমেজ, তাই না? দেখেন এই যে আমি যখন বাদ দিয়ে দিচ্ছি, এই হলুদ কালারটা চলে যাচ্ছে না, চলে গেছে, দেখছেন? আমি যদি এখন ক্লিক করি কন্ট্রোল দিয়ে, দেখবেন যে ফাইলগুলো ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু এটার ক্ষেত্রে ওপেন হচ্ছে না, কন্ট্রোল দিয়ে ক্লিক করলে ওপেন হচ্ছে না, যে ফাইল লোকেশন পাচ্ছে না। তো এটা ডাইরেক্ট কি আমাদের স্ল্যাশ ইমেজ, মানে কি এই স্ট্যাটিক ফোল্ডারের স্ল্যাশ ইমেজও অটোমেটিক কি করতেছে, রেফার করে নিয়ে নিতেছে। সো বাকিগুলোর ক্ষেত্রে একই কাজ করতে হবে, যেহেতু সিএসএস, তো আমি ডাইরেক্ট বাকিগুলো বাদ দিয়ে দিতেছি। এটার ক্ষেত্রেও আছে অ্যাসেটস, না সব ক্ষেত্রে হবে না আর কি, এরকম রিপ্লেস করতেই হবে কিছু না কিছু, আপনার মতো রিপ্লেস করাটা ইজি। ওকে, তো এই হলো বিষয় গেল। আর আমাদের তো ইনডেক্স ডট এচটিএমএল বলতে কিছু নাই, আছে?
তো আমাদের হচ্ছে স্ল্যাশ নামে একটা ইউআরএল থাকবে, বাট আপাতত নাই। তো এটাকে আপাতত এটা স্ল্যাশ দিয়ে রাখলাম। এটার ক্ষেত্রে আপাতত কিছু নাই, দ্যাটস ওয়াই স্ল্যাশ দিয়ে রাখলাম। ওকে, এতটুকু বুঝতে পারছেন? কার কোনো কনফিউশন আছে? লগইন এরও তো কিছু নাই। লগইন মানে হচ্ছে সাইন ইন, কোথায় যাবে? সাইন ইন যাবে হচ্ছে লগইন পেজে। বানাই নাই যদিও, বানাবো না পরে। আপাতত কিছু নাই। এবার যদি রান করি, আসছে? এটা নিয়ে কারো কোনো কনফিউশন এতটুকু নিয়ে? আপনি যে কপি করলেন কোনটা? লগইন পেজটা, লগইন না, রেজিস্ট্রেশন কপি করছে। কপি করে কোথায় পেস্ট করবেন স্যার? এই যে ডাইনামিক নাই, যে একটা ফাইল তৈরি করলাম না, এই যে এই রেজিস্ট্রেশনটা এইচটিএমএল, এটা তো আমাদের নিজের লিখতে হতো আগে। আপনি লিখতেন না এই যে রেজিস্ট্রেশন এইচটিএমএল, এইখানে জাস্ট পেস্ট করে দিছে যে না এটা আমি লিখবো না, এটা কপি করে পেস্ট করে দিব। আচ্ছা স্যার, ওটা তো মানে স্ট্যাটিকই ছিল তাই না? স্ট্যাটিকে বলতে? রেজিস্টার পেজটা। না না না, এটা তো একটা টেমপ্লেট ডাউনলোড করে নিছি। এটা আলাদা একটা ফাইল, মানে ফোল্ডার। ফোল্ডার না, মানে একটা প্রজেক্ট, মানে টেমপ্লেট ডাউনলোড করে নিছি, আরেকজনের কোড মারি দিতেছে আর কি নিজের মনে করে। তো মেরে দেওয়ার সময় খেয়াল রাখবেন কপিরাইট হয়ে যেতে পারে, তো মামলা টামলা খেয়ে দেন না আর কি। তো কপিরাইট যাতে না হয় এরকম ভাবে করে। এতটুকু ক্লিয়ার? আমার ক্ষেত্রে কিন্তু চলে আসছে। কার কোনো প্রবলেম আছে এতটুকু পর্যন্ত? আচ্ছা, তো সাইন আপে ক্লিক করলে কিছু হবে না, এটা স্ল্যাশে নিয়ে যাচ্ছে, কারণ আমরা স্ল্যাশ দিছিলাম। এই যে এখানে স্ল্যাশ দিছি, যে কোথায় যেন দিলাম, এই যে এখানে বাটনে ক্লিক করলে কি হবে, সাইন আপে ক্লিক করলে স্ল্যাশ লিংকে যাবে। উল্টাপাল্টা ক্লিক করতেছি কেন জানি। সো এই কারণে চলে যাচ্ছে আর কি। হোপফুলি এতটুকু ক্লিয়ার। কারো কোনো কনফিউশন থাকলে বলেন। জিম কোনো কনফিউশন? প্রণয় হইছে? কারো কোনো কনফিউশন থাকলে একটু মধ্যে বললেন। আচ্ছা, এটা তো ফর্ম হয়ে গেছে, সুন্দর একটা ফর্ম, রাইট? নেম, ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড। কারো কোনো কনফিউশন? আচ্ছা, সো এটাকে একটু মডিফাই করব। আমি এটাকে ফার্স্ট নেম করব আর লাস্ট নেম করব। ওকে, কারণ একটু পেঁচাইতে হবে, তো না পেঁচাইলে তো ভালো লাগবে না আর কি। আচ্ছা, সো এটাকে, আমাদের একটা ফিল্ড আছে, এই একটা ফিল্ড হচ্ছে নেম। সো এই নেমটাকে আমরা কি করব? ও সরি, ভুল করছি। এই নেমটাকে দুইটা বানাই ফেলবো, একটা হবে হচ্ছে ফার্স্ট নেম, আর একটা হচ্ছে লাস্ট নেম। ফাইন, সো এগুলাকে একটু নিজের মতন করে মডিফাই করি। তো ফার্স্ট, এটা হচ্ছে ফর হচ্ছে ফার্স্ট নেম, আইডি হচ্ছে ফার্স্ট নেম, এটা হবে লাস্ট নেম, এটা হবে লাস্ট নেম, এটা হবে ইমেইল, আইডিও হবে ইমেইল, এটা হবে হচ্ছে পাসওয়ার্ড এন্ড আইডি হবে পাসওয়ার্ড। সো এই হচ্ছে আমাদের। আচ্ছা, লোগো মোগো চেঞ্জ করতেছি না, এগুলা আপনারা চেঞ্জ করে নিন। আচ্ছা, সো ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এন্ড পাসওয়ার্ড। এইবার হচ্ছে আমরা কি করব? এই ডেটাটা নিয়ে যাব, তাই তো? ওই তো আর কি, মানে এই ডেটাটা এইচটিএমএল তো হয়ে গেছে। এইচটিএমএল বানানো নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই যে কিভাবে অন্যের কোড মেরে দিতে হয়, মানে এটাই তো শিখলাম অ্যাকচুয়ালি, আর কিছু না। আচ্ছা, সো এতটুকু ডান, ক্লিয়ার? আচ্ছা, এইবার হচ্ছে আগে হচ্ছে প্যাকেজ। আচ্ছা, এটা কি বানাচ্ছি আসলে? এটা কি আসলে, এটা কার ইনফরমেশন? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, ইউজার। ইউজার, ওকে। স্টেজে যদি কি উল্টা দিলে সিকোয়েন্স আসবে, সিকোয়েন্স দিলে ওকে। এই তো না, আর তো কিছু নাই। আইডি, নেম, আরেকটা রাখি,
সিজিপিএ হুদাই রাখছি আর কি, আর কিছু না। ও ইউজারের তো সিজিপিএ হইতে পারে না, তাই না? আচ্ছা তাহলে বাদ দিলাম। নেম, এখানে কিছু ট্যাগ দিতে ভুলে গেছি, পরে ভুলে যাব। এই তিনটা সবাই ভালো পারে, চারটা। কি যেন ছিল, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম। নেম নেম গেল, ওকে। ওকে, এইখানে হচ্ছে প্রবলেম আছে একটু। এইটা হবে হচ্ছে আমাদের ওয়ান টু মেনি। তো আমি সাধারণত মানে ওয়ান টু মেনি ইউজ করি। আপনারা চাইলে আরো অনেক রিলেশনশিপ আছে, মেনি টু মেনি, মেনি টু ওয়ান, এক্সেট্রা এক্সেট্রা। তো আমি সবসময় ওয়ান ওয়ে রিলেশনশিপ মেনটেন করি, কারণ এটা হইতেছে ইজিয়ার হবে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আর কি। তো আপনি যদি মেনি টু মেনি দেন তাহলে টু ওয়ে রিলেশনশিপ হয় আর কি, তখন দুই এন্ড থেকে ডেটা পাওয়াটা ইজি হয়, দুই এন্ডে ডেটা থাকে। একটাই, ও সরি, এটা তো ওয়ান টু ওয়ান। সরি সরি স্যার, ভুল করছি, ওয়ান টু ওয়ান। এটার ক্ষেত্রে তাহলে কিছু লাগবে না। ক্যাসকেড অল, এতটুকু তো দিলে চলবে, যদি না হয় তাহলে পরে পরে দেখবো না আর কি। জয়েন কলাম দেই নেই, কই না, ওয়ান টু ওয়ানের ক্ষেত্রে লাগবে না, তো ওয়ান টু মেনির ক্ষেত্রে মনে হয় লাগে। হ্যাঁ আচ্ছা, এটা পরে দেখবো না, যদি লাগে, যখন লাগলে পরে পরে দিব না, ওকে। যেহেতু আমরা এখনো ধরা খাই নাই, তাহলে হুদায় দেওয়ার দরকার আছে, যখন ধরা খাবো তখন দিব না। ওকে, সো হ্যাঁ, কোনটাতে সেমিকোলন দেই নাই? এটা লাগে না? স্যার অ্যানোটেশন না, এটা সিঙ্গেল লাইনে লিখছিল লাস্ট ক্লাসে @cascade দেন ভিতরে ক্যাসকেড টাইপ ও একই 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 একই। আচ্ছা, ক্যাসকেডটা হইতেছে আপনার মনে করেন কি বলে, ইউজারের ক্ষেত্রে, ইউজার যখন তৈরি হবে তখন কি হবে, তার নেম অবজেক্ট আগে তৈরি থাকতে হবে। তো আগে নেম অবজেক্ট তৈরি করবে, তার একটা আইডি আসবে, এই আইডিতে কি হবে, ইউজার অবজেক্ট আসবে, ইউজারের একটা রেফারেন্স আসবে। তো আমার কি লাগতেছে, এটা এই ইউজারটা আমার নেমের উপর ডিপেন্ডেন্ট না? এইটাই আর কি, যে সে কি কোন স্ট্র্যাটেজিতে সে এই আপডেটটা করবে। তাহলে দুইটা অ্যাপ্রোচ হতে পারে, আপনি একটা ইউজার অবজেক্ট তৈরি করে ফেলছেন, মানে ইউজার একটা রো তৈরি করে ফেলছেন, ওইটার মধ্যে কোনো নেমের কোনো আইডি নাই, আপনি কি করলেন, নেম আবার আলাদাভাবে তৈরি করলেন, দেন কি করলেন, ইউজার রোটাকে আপডেট করে নেমের আইডিটা বসাইলেন। এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। আরেকটা অ্যাপ্রোচ হতে পারে যে আপনি নেম আগে তৈরি করছেন, ইউজারটা তৈরি করেন নাই, ওইখানে নেম হইছে, তারপর ওইখানে একটা আইডিটা পাইছেন, দেন একবারে আইসা আপনি ইউজারের রোটা তৈরি করছেন। এটা আরেকটা অ্যাপ্রোচ হতে পারে। তো এই যে অ্যাপ্রোচ গুলা, ও কোন স্ট্র্যাটেজিতে আসলে এটাকে এইটা তৈরি করবে, কি বলে এটাকে, মানে কোন অ্যাপ্রোচে সে এই অ্যাকশন গুলা নিবে, এটাই হচ্ছে ডিফাইন করে। তো অল দিলে পরে যেটা মিন করে, সেটা অনেকগুলো স্টেজ আছে ক্যাসকেডের, এই যে পারসিস্ট, মার্জ, রিমুভ, রিফ্রেশ, এরকম অনেকগুলা ক্যাসকেড টাইপ আছে। যে ক্যাসকেড টাইপ গুলো কি করতেছে, যে যখন কোন স্ট্র্যাটেজিতে সেই কাজটা করবে, মার্জ মানে হচ্ছে দুইটাকে একসাথে মার্জ করে নিবে, পরে আগে এটা তৈরি করবে, পরে এটা তৈরি করে, পরে মার্জ করবে। তারপরে আবার রিমুভ আছে, রিমুভ মানে হইতেছে যদি কোনোটা না থাকে তাহলে রিমুভ করে দিবে। এরকম অনেকগুলো স্ট্র্যাটেজি ওরা আছে। তো এই যে কোনো ইতে যখন আপনি আপডেট করতে যাবেন, ইউজারের একটা অবজেক্ট আপডেট করতে যাবেন, নেম আপডেট করতে যাবেন, তখন ও কি করবে, রিমুভ করে ফেলবে আগের যেই নেম অবজেক্ট একটা রো আছে না, আগের একটা নেম রো ছিল, আপনি নতুন করে একটা নেম দিয়েছেন, ও তো একটা রো তৈরি করে ফেলছেন নেম রোতে, আগের রোটা কি হবে। তো এই যে কাজগুলা করবে, ও কোন স্ট্র্যাটেজি ফলো করবে, তো এইটার জন্য আসলে এই স্ট্র্যাটেজি গুলা ফলো করতেছে। অল মানে কি, অল মানে হইতেছে যখন যেটা অ্যাপ্লিকেবল হবে মেইনলি, মানে যখন যেটা রিমুভ করার ক্ষেত্রে রিমুভ করে নিবে, যদি পারসিস্ট হয়, যদি নতুন একটা তৈরি করা লাগবে পারসিস্ট করে নিবে, মার্জ করা লাগলে দুইটাকে একসাথে মার্জ করে নিবে। এই ও ওর মতন করে ডিসিশন নিয়ে নিতেছে, এই সব কয়টাই নিতে হবে।
তো অল ইউজ করাটা আসলে একটু রিস্কি বা অনেক ক্ষেত্রে, বাট এখনকার ক্ষেত্রে ওকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই অল ইউজ করলে পরে সব কয়টাকেই ও কভার করে নেয়। একটা ক্লাস বা একটা ক্লাস ডিপেন্ডেন্ট হলে তো এটা ইউজ হ্যাঁ, ডিপেন্ডেন্ট হইলে এটা লাগবে। আচ্ছা, কোথায় যেন ছিলাম? কন্ট্রোলারে ছিলাম। কন্ট্রোলার, সরি, মডেলে ছিলাম। মডেল থেকে কোথায় যাবে? রেপোজিটরি। এগুলো তো আপনারা পারেন, এটাই সবথেকে সহজ আপনাদের জন্য। ইন্টারফেস, ভিউটা বড়। এটা কি জেপিএ ছিল? একটা হচ্ছে ইউজার, আরেকটা হচ্ছে ইন্টিজার। ওকে, রেপোজিটরি। আমি ভুল করলে বলে দিন, ঠিক আছে? আচ্ছা, নেমের ক্ষেত্রেও তো একটা লাগবে। ও, নেম তো ওটার সাথে ওয়ান টু মেনু করে দিচ্ছি, সমস্যা নাই। ও, এবার হচ্ছে সার্ভিস। ইউজারের টাইপ, দেন ইউজার টাইপ, অ্যাডমিন, আরেকটা হচ্ছে ইউজার। ইউজার ডট ইউজার, ইউজারের এখানে তখন প্রাইভেট ইউজার টাইপ, ইউজার টাইপ। ওকে, এবার হচ্ছে সার্ভিস। ইউজার সার্ভিস ফার্স্ট অফ অল হচ্ছে @সার্ভিস, তারপরে প্রাইভেট ফাইনাল ইউজার রিপোজিটরি। ওটা কি আসলো? আপাতত দুইটাই রাখতেছি, যেহেতু আর এটা দুইটা নিয়ে স্যার আমাদের কোনো কাজ নেই আপাতত, পরে দেখবো না বাকিগুলো লাগলে। এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে? রিপোজিটরি অ্যান্ড কি বলে এটারে, কন্ট্রোলার, মডেল আর যা যা আছে থাকলে বললেন। ওকে, ক্লিয়ার। পর একটু আগাবো। এবার হচ্ছে আমরা কন্ট্রোলারে ফেরত যাব, যে এখানে আমাদের রেজিস্ট্রেশন কন্ট্রোলার ছিল। এই হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন পেজ। এখন হচ্ছে আমাদের কি করতে হবে? এই যে সাইন আপ যে পেজ বাটনটা, এই বাটনে ক্লিক করলে আমাদের এই ডেটাগুলো যাবে। এই ডেটাগুলো গেলে পরে সেটা ডেটাবেসে সেভ হবে। ওকে, এই হচ্ছে আমাদের এখনকার টার্গেট। সো এটার জন্য আমাদের কি করতে হবে? আরেকটা পোস্ট ম্যাপিং দেওয়া লাগবে। কি করলাম? অরিজিনাল ইয়াটা দিতে হবে না, অ্যাকশনটা। এটাই থাকলো অ্যাকশন, কোনো সমস্যা আছে? না, আমি ইচ্ছা করে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কোড করি সামটাইমস, যাতে এটাই হাদিস না হয়ে যায়। কারণ আমি যদি ওইভাবে কোড করি তাহলে ওটাই হাদিস হয়ে যাবে, যে স্যার এভাবে করতে এইভাবেই করতে হবে। ঠিক আছে, তো এই কারণে আসলে এক এক সময় এক এক ভাবে দেখাই, যাতে এটা যে আসলে চেঞ্জেবল বা এটা চেঞ্জ করে করা যায়,
সেটা যাতে বোঝা যায়। ওকে, সো আমাদের গেট ম্যাপিং এবং পোস্ট ম্যাপিং, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মেথড যে কিভাবে একটা রিকোয়েস্ট হ্যান্ডেল হবে। বুঝতে পারছেন? রিকোয়েস্ট হ্যান্ডেল কিভাবে করে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আপনারা যারা ওয়েব অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামিং কোর্স করছেন, আচ্ছা তাহলে তো এটা তো আগে জানতে হবে। কোশ্চেন তো করেন নাই, কেন গেট কেন পোস্ট? গেট মানে আইডি মানে বলা, গেট মানে আমরা পোস্ট হতে তো সিকিউরিটি ডাটা দেখি আর তা পোস্ট তো পোস্ট মানে সার্ভারে পাঠাই মানে স্যার যেটা সিকিউর হয়েছে মানে উপরে যে পোস্ট সিকিউরিটি থাকে না এটা সিকিউর হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আপনাদের ইন্টারভিউ বোর্ডের জন্য, এবং আমার ফেভারিট কোশ্চেন। আমার যদি কোনো সময় যদি দেখেন কত ইন্টারভিউ নিতেছি, আমি সাধারণত এই কোশ্চেন করি যে গেট আর পোস্টের মধ্যে পার্থক্য। গেট হচ্ছে যে ইউআরএল এ যে পোস্ট থাকে না এটা পরে ভেরিয়েবল থাকে, এটা গেট দিলে শো করে বাট পোস্ট দিলে শো করে না। কারণ কেন শো করে না? কারণ ওগুলা সার্ভারে থাকে মানে হাইড হয়ে যায়। গেট হচ্ছে আপনাদের রিকোয়েস্ট করে সার্ভার, আমাদের এই পিএইচপি তে কেন দেখতে পোস্ট শুধু সার্ভারে রিকোয়েস্ট পাঠাচ্ছি? পোস্ট হচ্ছে দেওয়ার জন্য। হ্যাঁ, পোস্ট হচ্ছে কেন গেট দিয়ে স্টোর করতে পারবো না? গেট দিয়ে স্টোর করতে পারবো না? করতে পারবো গেট দিয়ে সিকিউরিটি থাকে না। গেট হচ্ছে কেন? এর গেট দিয়ে উপরে security থাকে। থাকে। ChatGPT লাগবে এখানে, ChatGPT এর নামে দিতে হবে। তো যাই হোক, আমি আপনাদের একটা মানে ভালো নাম দিয়ে দিতেছি আর কি, যদিও এটা ওয়েব যে টিচার সে ভালো ধারণা দিতে পারবে, আমি যেরকম নাম বলে দিতেছি। গেট ম্যাপিং, পোস্ট ম্যাপিং, অপশন, পুট, ডিলিট, প্যাচ, এরকম অনেক রকমের মেথড আছে। মেথডগুলো কি? মেথড মানে হচ্ছে আপনি একটা মনে করেন আমার কাছে ডেটা আছে, ঠিক আছে, আমি ডেটাটা কাকে পাস করব? আমি হচ্ছে সোহাগ মিয়াকে পাস করব। আর সোহাগ মিয়াকে যখন পাস করব, আমাকে কিছু মাধ্যমে তো তাকে পাস করতে হবে। আমি এটা তাকে ব্যাকে করে নিয়ে যাব, ঠিক আছে, অথবা মনে করেন এমনিতেই নিয়ে গেলাম, হাতে করে নিয়ে গেলাম, ঠিক আছে, কোনো না কোনো ভাবে তাকে ডেটাটা তাকে দিতে হবে। এখন এই হচ্ছে মেথড, যে আমি কি কি উপায়ে তাকে দিতে পারি। এরকম অনেক মেথড আছে, গেট মেথড, পোস্ট মেথড, ডিলিট মেথড, প্যাচ মেথড। এরকম এই চারটা হচ্ছে মোস্টলি কমনলি ইউজ, যে এই চারটা মেথড সাধারণত ইউজ করা হয়। তো গেট ম্যাপিংটা কি? গেট ম্যাপিংটা হচ্ছে ওপেন মেথড। আমি মনে করেন তাকে যে ডেটাটা দিতেছি, সে সেটাকে দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, যে যেমন আমরা রিকোয়েস্ট প্যারামিটারের মধ্যে পাস করতেছিলাম, যে গেটটাকে এখানে পাস করতেছিলাম। তো এই যে উপরে যে ইউআরএলটা আমরা পাস করি, দেখবেন না ব্রাউজারে facebook.com লিখলাম, এই facebook.com দিয়ে লিখলাম, এটা একটা গেট রিকোয়েস্ট আছে, আমি দেখতে পাচ্ছি একটা গেট রিকোয়েস্ট, যে তাকে ওপেনলি জিজ্ঞেস করলাম, ভাই facebook.com ওপেন করে দিন, ওপেন করে দিন। এটা একটা ওপেন স্ট্র্যাটেজি। ওকে, এটা হলো গেট। এখন এইভাবে কিন্তু আমি ডেটা পাঠাতে পারতেছি, কিভাবে ডেটা পাঠাতে পারতেছি? আমরা ওই ওয়ার্ড চিহ্নের মাধ্যমে একটা প্যারামিটার পাস করতেছি, যে নেম ইকুয়াল টু সামথিং, অ্যান্ড্রয়েড এজ ইকুয়াল টু সামথিং, এইভাবে আমরা ডেটা পাস করতেছি, এবং এটা ওপেন আছে, হোয়াটএভার, নো প্রবলেম। আচ্ছা, এবার আসি ব্যাকে করে ডেটা পাঠাইতে হবে, ঠিক আছে। ব্যাকে করে ডেটা পাঠাইতে হবে অ্যাপ্রোচটা কি? যখন আমি গেট ম্যাপিং ইউজ করতেছি, এইখানে কোনো ব্যাকে করে ডেটা পাঠানোর কোনো উপায় নেই। ওকে, তো আমার কাছে মনে করেন যে আমরা তো একটা একটা করে প্যারামিটার পাঠাচ্ছি, কিন্তু আমার কাছে ধরেন একটা বিশাল বড় একটা অবজেক্ট, ঠিক আছে, এই অবজেক্ট কি আমি গেটের মধ্যে পাঠাতে পারবো? হুম, আমাকে থাকতে পারেন অনেক বড় একটা প্যারামিটার আছে, আপনি কয়টা পাঠাবেন করে? কিন্তু আপনার তো দিন শেষে একটা অবজেক্ট পেতে হবে, আপনি জাভাতে কাজ করেন অবজেক্ট না, আপনার এত বড় একটা অবজেক্ট হবে, আপনি এটার মধ্যে দিতে পারবেন? আপনার তখন একটা ব্যাগ লাগবে, এই ব্যাগের মধ্যে করে পাঠিয়ে দেব। এইটাকে আমরা বলতেছি রিকোয়েস্ট বডি। রিকোয়েস্ট বডি, এই বডিটা হচ্ছে একটা ব্যাগ, এই ব্যাগের ভিতরে আমার অবজেক্টটা থাকবে, অবজেক্টটাকে আমি দিয়ে আসতে পারবো। গেটের মধ্যে গেট ম্যাপিং এ ব্যাগ পাঠানোর কোনো অপশন নাই, রিকোয়েস্ট বডি আমরা পাঠাতে পারি না। গেট ম্যাপিং এ রিকোয়েস্ট বডি পাঠানোর কোনো ফ্যাসিলিটিস নাই। তো আমার যদি কোনো ডেটা পাঠাইতে হয়, যে ডেটাটা হচ্ছে আমার একটা অবজেক্ট টাইপের ডেটা বা আমি কোনো একটা কিছু পাঠাইতে চাইতেছি, সেটা একটা ব্যাগের মধ্যে করে আলাদা করে পাঠিয়ে দিই, তখন আমরা পোস্ট মেথড ইউজ করি। ওকে, যে আমাদের একটা অবজেক্ট পাঠাইতে হবে, আমি একটা ব্যাগের মধ্যে বললাম, একটা রিকোয়েস্ট বডি আকারে আমি রিকোয়েস্টটা সেভ করলাম। এই হচ্ছে আমাদের পোস্ট মেথড। এখন পুট মেথড কি? পুট মেথড হচ্ছে সেম স্ট্র্যাটেজি। পুট মেথড হইতেছে সাধারণত কি করা হয়, আমরা বোঝানোর চেষ্টা করি যে পুট মেথড মানে হচ্ছে যে এই ডেটাটাকে আপডেট করতে পাঠানো হয়েছে। পোস্ট মেথড মানে হচ্ছে এই ডেটাকে ইনসার্ট করতে বা সেভ করতে বলা হয়েছে। ডিলিট মেথড হচ্ছে এই মেথডটাকে, এই অবজেক্টটাকে ডিলিট করতে বলা হয়েছে। প্যাচ মানে হচ্ছে রিকোয়েস্ট করা হচ্ছে আপডেট করার জন্য, ঠিক আছে।
সরি পুট ট্যাগ আর পুট সেম মনে হয় নাকি? এরকম সেম। তো এখন মনে হয় ট্যাগ ইউজ করে না, পুট ইউজ করে। তো সাধারণত এই চারটে মেথড ইউজ করা হয়। তো এই হচ্ছে পার্থক্য যে আমি কিভাবে ডেটাটাকে সার্ভারের কাছে পাঠাচ্ছি, কোন স্টেটমেন্টে সার্ভারের কাছে পাঠাচ্ছি। তো গেট ম্যাপিং এর পোস্ট ম্যাপিং এর মাধ্যমে কি আমি পাঠিয়ে ওপেনলি পাঠাতে পারবো না? অবশ্যই পারবো। আমি যদি চাই এই রেজিস্ট্রেশনের মাধ্যমে হোয়াট চিহ্ন দিয়ে ডেটা পাঠাতে পারবো। আমি ব্যাগে পাঠাইলাম না, ওপেনলি পাঠাইলাম, কিন্তু কল করতেছি পোস্টে, কোনো তো সমস্যা নেই। কিন্তু পার্থক্য হচ্ছে গেট ম্যাপিং এর ক্ষেত্রে আমি কখনোই এটা পারবো না। গেট ম্যাপিং এর ক্ষেত্রে আমি রিকোয়েস্ট বডি তার আকারে পাঠাতেই পারবো না, কোনো উপায় নেই। তো এই কারণে কি হইতেছে, যারা ডেভেলপাররা একটা কি বানাইছে যে যখন আমরা কোনো কিছু রিকোয়েস্ট করতেছি, যেটা চাচ্ছি, চাওয়ার সময় আমরা গেটের মাধ্যমে গেট রিকোয়েস্টের মাধ্যমে যেটা চাই, যে আমি একটা কিছু গেট করতে চাইছি তাইটা আমরা গেট ম্যাপিং রিকোয়েস্ট করতেছি। কিন্তু ব্যাপারটা এরকম না যে আমি পোস্ট ম্যাপিং এর মাধ্যমে রিকোয়েস্ট করতেছি কিন্তু সে আমাকে ডেটা দিতে পারবে না, এটা হবে না। ও দিতে পারবে, পোস্ট ম্যাপিং এর রিকোয়েস্ট করে ও ডেটা দিয়ে দিবে, রিটার্ন করে দিবে। কারণ আমরা যে রেসপন্স পাচ্ছিলাম না, পোস্ট ম্যাপিং করছে কিন্তু রেসপন্স একটা পাইছি, ও তো ডেটা দিতেছে। তো শুধুমাত্র পার্থক্য হচ্ছে গেট ম্যাপিং এর ক্ষেত্রে আমি রেসপন্স বডি এখানে, রিকোয়েস্ট বডি এখানে পাঠাতে পারবো না, রেসপন্স আমি পাবো না, রিকোয়েস্ট বডি পাঠাতে পারবো না। এই হচ্ছে গেট আর পোস্টের মধ্যে মেইনলি পার্থক্য। তো যখন আমার শুধু লাগবে তখন আমি গেটের মাধ্যমে রিকোয়েস্ট করি, যখন কোনো কিছু ইনসার্ট করা লাগবে তখন আমি পোস্টের মাধ্যমে রিকোয়েস্ট করি, যখন আপডেট করা লাগবে পুটের মাধ্যমে করি, আর ডিলিট করা লাগবে ডিলিট ম্যাপিং এর মাধ্যমে করি। বুঝতে পারছেন? এইখানে দেখেন একটা ইউআরএল রেজিস্ট্রেশনের মধ্যে আমি প্রথমে গেট ম্যাপিং ইউজ করতেছি, এই রেজিস্ট্রেশনের যে পেজটা সেটাকে রিটার্ন করতে, এটা হোয়াটএভার ইট ইজ, এটা একটা জেসন হতে পারে, এটা একটা পেজ হতে পারে, এটা এইচটিএমএল হতে পারে, যেটাই হোক আমি একটা রিটার্ন করতেছি। কি মেথড ইউজ করতেছি? গেটের মাধ্যমে রিটার্ন করতেছি। আমি যখন ফোন দিছি আমি তখন এই গেটের মাধ্যমে ফোন দিছি, আমাকে গেটের মাধ্যমে রিটার্ন করবে। সেম ইউআরএল, এটা হচ্ছে পোস্ট ম্যাপিং। আমরা কি জানি এক ইউআরএল দুটো হতে পারে, তাই জানি না? গেট ম্যাপিং যদি দুইটা হতো তাহলে কিন্তু এটা অ্যালাউ করতো না, তখন এরর দিত। একটা গেট ম্যাপিং একটা পোস্ট ম্যাপিং, দুইটা তখন এটা ডিফারেন্ট হয়ে গেছে, যেটা গেট ম্যাপিং এর মাধ্যমে রিকোয়েস্ট আসছে, এটা পোস্ট ম্যাপিং এর মাধ্যমে রিকোয়েস্ট আসছে। যখন পোস্ট ম্যাপিং এর মাধ্যমে পোস্ট মেথডে মানে অ্যাকশনের মাধ্যমে রিকোয়েস্ট আসবে তখন সে এইটার মধ্যে ঢুকবে, এই মেথডে ঢুকবে। আর যখন গেটের মাধ্যমে রিকোয়েস্ট আসবে তখন এই মেথডে তখন সে আসবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের এসটিটিপি মেথড, যে কোন মেথডে আমরা রিকোয়েস্ট করতেছি, একটা ডেটাকে হ্যান্ডেল করার জন্য রিকোয়েস্ট করতেছি। তো এই হচ্ছে গেট, পোস্ট, পুট, অ্যাড, ডিলিট এটসেট্রা। আর পেজও আছে। এই জিনিসটা আগে বুঝুন তো, এখানে রেজিস্ট্রেশন দিলেন যে এখানে লগইন দিতে পারতাম, এখানে লগইন দিতে পারতাম, তার মানে দিতে পারতাম নিচে অবশ্যই। যেতে হবে, উপরে এটাই তো হবে। নিচে যেটা হবে এর উপরে এটাই হয় না, এটা এরকম কিছু না। এখানে আমি এক্স লিখলাম, ওয়াই লিখলাম, কোনো সমস্যা নেই। এটা এই নামটা কোনো কিছু ডিপেন্ডই করে না, এটা ওটাই। আপনার মেইনলি এটা হইতেছে আপনার ইউআরএল পাথ, যে কোন রিকোয়েস্টে, এই রিকোয়েস্টে হইতেছে আমরা ফর্মটাকে, ফর্মে ডেটাগুলো পাঠাবো, পোস্ট মেথডে পাঠাবো, দ্যাটস ওয়াই আমরা এখানে পোস্ট মেথড নিয়েছি। ওকে, তার কোনো কনফিউশন? যাই হোক, ওয়েব এন্ড ইন্টারনেট প্রোগ্রামিং করতে হয়তো আরো ডিটেইলস এই বিষয় শিখাবে আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যাই হোক আমরা আবার এখানে ব্যাক করি আমাদের সেই কন্ট্রোলার। না, ব্যাপারটা ওইরকম না। আচ্ছা, তো এতদিন আমরা কি করছি, আমরা রিকোয়েস্ট প্যারামিটারের মাধ্যমে ডেটা পাস করছি, রাইট? এখানে লিখতাম স্ট্রিং নেম বা ফার্স্ট নেম লাস্ট নেম, এইভাবে ডেটা পাস করতাম, তাই তো? আজকে আমরা অবজেক্ট পাস করব। আমরা আজকে রিকোয়েস্ট অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট তো মনে হয়, দেখি অ্যাট্রিবিউটটা কাজ করে কিনা। আমরা একটা রিকোয়েস্ট অ্যাট্রিবিউট মানে রিকোয়েস্ট বডি পাঠাবো, মানে একটা অবজেক্ট পাঠাবো অ্যাকচুয়ালি, যে অবজেক্টের মধ্যে আমার ডেটাগুলো থাকবে। কোন অবজেক্ট পাঠাবো? আমাদের একটা আমরা একটা অবজেক্ট তৈরি করব যেটার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড, এই চারটা অ্যাট্রিবিউট আছে, এরকম একটা অবজেক্ট তৈরি করব। আমাদের এরকম কোন অবজেক্ট আছে? মানে ওটা তো ইউজার, ওইটার মধ্যে নেম নামে একটা অবজেক্ট আছে, টাইপ নামে একটা অ্যাট্রিবিউট আছে। তো এইটার সাথে এইটার এইখানে হচ্ছে ডিফারেন্স, কই গেল ইউজার, এই হচ্ছে ইউজার। আমরা এখানে আবার আইডি আছে,
আমরা কি এটাকে ম্যাপ করতে পারবো? চাইলে পারবো, জোর করে হইলেও পারবো। বাট এই যে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এটাকে কি করতে চাচ্ছি? এইটা একটা সেপারেট একটা কিছু একটা পার্ট, কিছু অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটটা দিয়ে আমরা কি করতে চাচ্ছি? আরেকটা মডেল বানাতে চাচ্ছি। এখানে এইটার মধ্যে তো মডেল হওয়ার সবকিছু নাই, আছে? নাই। আমাদের টার্গেট তো দিন শেষে মডেল বানানো। যে মডেলের কাজটা হচ্ছে, এই মডেলটাই হচ্ছে ডেটাবেসে সেভ থাকবে। ওটা একটা প্যাটার্ন, একটা টেমপ্লেট, যে এইটা হইতেছে আমাদের স্ট্রাকচার ডেটাবেসে থাকবে। বাট এইটা তো আমার ডেটাবেসের ফরম্যাট না, তাই না? এটা একটা কি করতেছে, একটা টেম্পোরারি কিছু একটা, যেটাকে নিয়ে আমি বানাবো মডেলকে, মডেল এটাকে সেভ করবে। এই টাইপের অবজেক্টটাকে গুলাকে বলি ডেটা ট্রান্সফার অবজেক্ট, ডিটিও। ডিটিও আমাদের এটা হচ্ছে ডিটিও, যেই ডেটাটাকে আমরা টেম্পোরারি এখানে নিতেছি, নিয়ে ভ্যালিডেট করে অবজেক্ট বানাবো। কোন অবজেক্ট বানাবো? ইউজার অবজেক্ট বানাবো। ইউজার অবজেক্ট বানায় ওই ইউজার অবজেক্টকে সেভ করব। তো একে আমরা টেম্পোরারি বানানোর জন্য কি করব? ডেটা ট্রান্সফার করব। এটা হচ্ছে ডেটা ট্রান্সফারের জন্য, যে আমার ওয়েবে একটা ফর্ম আছে, এই ফর্মের জন্য আমি একটা অবজেক্ট বানাইলাম, এই অবজেক্টটাকে পাস করে দিতেছি এর কাছে, কন্ট্রোলারের কাছে। কন্ট্রোলার এটাকে সার্ভিসের কাছে হ্যান্ডেল করে দেবে। সো এই টাইপের এইগুলাকে বলতেছি আমরা ডেটা ট্রান্সফার অবজেক্ট। মানে এটা আমাদের মডেল না, মডেল এটাও কিন্তু একটা ক্লাস, বাট এটা মডেল না। বুঝতে পারছেন? অন্য কোনো ডেটা কি একই অবজেক্টে আনা যাবে? যে অবজেক্ট আমরা তৈরি করছি, যে অবজেক্ট বলেন, মানে যে অবজেক্টটাকে এই ডেটাটা আমরা পাস করে দিয়ে সেট করছি, ওই অবজেক্টই পরবর্তীতে অন্য এটা কি আমাদের টেম্পোরারি? হ্যাঁ টেম্পোরারি। হ্যাঁ ওটা আপনি যদি চান না, নাকি সরাসরি এটা বানাতে যাচ্ছেন এখান থেকে, হ্যাঁ হ্যাঁ বানাতে পারেন, অবশ্যই বানাতে পারেন, বাট সেটা কারেক্ট অ্যাপ্রোচ হবে না। অলওয়েজ মানে মডেলটা মডেলের মতো রাখতে দেওয়া উচিত। আর যেটা আমার দরকার, এটাকে ট্রান্সফারের জন্য অবজেক্ট, জাস্ট ভিডিও বানিয়ে নিতে হবে, ভিডিও দিয়ে আপনার অবজেক্ট বানিয়ে নিতে হবে। কারণ এখানে একটা জিনিস পরে আরেকটা ডেটা আসতে পারে, যে ডেটাটা ওই অবজেক্টের অংশ না হইতে পারে, তখন আমাদের দুটো কাজে লাগবে না। আমরা দেখবো, একটু পরে দেখবো না। ওকে, সো আমরা আরেকটা ক্লাস বানাচ্ছি, সরি ক্লাসটা আগে একটা প্যাকেজ বানাচ্ছি, যেটার নাম হচ্ছে ডিটিও। এই ডিটিওর মধ্যে আমরা হচ্ছে একটা নাম দেই, রেজিস্ট্রেশন ডিটিও। তো এই নামটা এমন ভাবে দিলাম যাতে আমি আইডেন্টিফাই করতে পারি। তো এটার মধ্যে থাকবে কি কি? এটার মধ্যে তো কোনো আইডির কোনো কিছু নাই, আছে? এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এন্ড পাসওয়ার্ড। আর কিছু তো নাই, আছে কি? সো এটার জন্য তো আমার এন্টিটি কি দরকার আছে এটাতে? কেন নাই? এটা আমি স্টোর করতে চাচ্ছি না, দ্যাটস ওয়াই এটার কোনো মানে এন্টিটি অ্যানোটেশনটা আমরা দিতেছি না। আচ্ছা, সো এই যে রিকোয়েস্ট অ্যাট্রিবিউট, এইখানে আমরা কোনটা ইউজ করব? এখানে ইউজার আনবো না রেজিস্ট্রেশন ডিটেইল আনবো? কারণ হচ্ছে আমরা হচ্ছে এই যে আমাদের যে ফর্মটা, ফর্ম থেকে এই ভ্যালুগুলো আমাদের কাছে আসবে। এইটা আগে আমরা রিকোয়েস্ট প্যারামিটারের মাধ্যমে আনতাম, আজকে আমরা যেটা আনবো সেটা একটা অবজেক্ট আকারে নিয়ে আসবো। ঠিক আছে? এতটুকু ক্লিয়ার সবার? মানে ধর একটা অবজেক্ট থেকে আরো কিছু অ্যাট্রিবিউট কমায় এনে আরেকটা অবজেক্ট বানাইছেন, এখন অবজেক্ট বানাইনি, এটা একটা টেম্পোরারি অবজেক্ট নিয়ে আসছি, এইটা থেকে আমরা ইউজার অবজেক্ট বানাবো, পরে বানাবো। তো এখন যেটা বানাইছি সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ভিডিওটার মধ্যে আমার ফর্মের ভ্যালুগুলো থাকবে। ফর্মের ভ্যালুগুলো এটার মধ্যে সেট করব। কোন ভ্যারিয়েবলে সেট করব? ডিটিও নামক একটা ভ্যারিয়েবল নাম আছে, এটা এখন আমার ভ্যালু সেট হয়নি, জাস্ট বাংলায় রাখা। ডিটিও নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে সেট করব। ক্লিয়ার? এতটুকু কারো কোনো প্রবলেম আছে এতটুকু নিয়ে? ফাইন। সো আমাদের ফর্মে চলে যাই। আমাদের হচ্ছে এই হচ্ছে আমাদের ফর্ম। তো আমরা জানি হচ্ছে আমাদের একটা ফর্ম থাকবে, রাইট? এই যে আমাদের সেই ফর্ম, এটার কথা খেয়াল আছে? হুম, মেথড নাই। তো মেথড আমরা বানাবো, এটা তো জানেনই মনে হয়, ফর্মের মধ্যে কি দিতে হয়? মেথড হচ্ছে পোস্ট। কেন পোস্ট?
কারণ হচ্ছে এইখানে আমরা পোস্ট ম্যাপিং দিচ্ছি, যদি আমি এখানে পুট দিতাম তাহলে কি হইতো, এটা পুট। সো এই যে এইখানে যে মেথডটা দিতেছি এইটাই হতেছে আমার এই মেথড অ্যাকচুয়ালি। কেটে ফেললাম কেন? তো সাধারণত ফর্ম পাস করার সময় মেথড দুই রকমই হয়, গেট আর পোস্টের মাধ্যমে মেথড পাস করতে পারি। যখন আমরা রেস্ট এপিআই শিখবো, যদিও এখনো শিখি নাই, তো ওই রেস্ট এপিআই এর ক্ষেত্রে আসলে ওই কি বলে পুট ডিলিট এইগুলো আসলে কাজে লাগে আর কি। তো ফর্ম মেথডের ক্ষেত্রে শুধুমাত্র গেট আর পোস্টই কাজে লাগে। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা হচ্ছে টাইমলিফ স্টাইলে হইতেছে অ্যাকশনটা লিখতেছি। আমাদের ইউআরএলটা ছিল হচ্ছে স্ল্যাশ রেজিস্ট্রেশন, দ্যাটস ওয়াই আমরা এখানে লিখতেছি স্ল্যাশ রেজিস্ট্রেশন। আচ্ছা স্যার, যে টিএস দিলাম কেন, শুধু অ্যাকশন নিতাম না? হ্যাঁ, টাইমলি স্টাইলে লিখতেছি এই কারণে। কারণ কি স্যার? হুম, কোন কারণে লিখতেছি টাইমলি? বুঝি নাই কোন কারণে। কারণ আমরা টাইমলি অ্যাপ্লাই করতেছি আমাদের ইতে। আগে আমরা প্লেইন কোড করতাম আসলে এতদিন, এখন আমাদের তো বড় হইতে হবে অ্যাকচুয়ালি, রাইট? ওইটাতে যে টাইমিং ইউজ কোনো মেথড, কোনটাতে? মেথড না, এটা তো দরকার নেই, এটা এইটাই, এটার কোনো কিছু নাই। এটার মধ্যে নাই মনে হয়, টিএইচ মেথড আছে, থাকতেও পারে, তো থাকে লিখতে পারি। দেখাচ্ছে না, টিএইচ এর তো কোনো কিছু দেখাচ্ছে না, কারণ হচ্ছে টিএইচ এর একটা HTML এর ট্যাগ আছে, কারণ আমি তো অ্যাড করতে ভুলে গেছি। খেয়াল আছে কার উপরে কি লিখতে হয়? XMLNS। XMLNS এটা? এখানে তো থাকা উচিত ছিল বলে মনে করতেছি। এই ট্যাগটা দিতে হয় সাধারণত, তাহলে এটা দিলে তখন সাজেশন আসে আর কি। এটা দিলে সাজেশন আসে। তো কোথায় যেন লিখতেছিলাম, এইখানে। এই যে দেখেন এখন সাজেশন গুলো আসছে। আচ্ছা, মেথড আছে, আপনি চাইলে ওটাও লিখতে পারেন আর কি, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা হচ্ছে টিএইচ, এখানে @ হয় আর এইখানে হয় হচ্ছে $DTO। আর ইনপুট টাইপের এখানে হয় হচ্ছে টিএইচ ফার্স্ট নেম। সাজেশনে কেন যেন পাচ্ছে না, টিএইচ ফিল্ড। আরেকটা হচ্ছে কিছু একটা মনে হয় ভুল করছি, দেখে নিতেছি। হুম,
যাচ্ছি, একটা মিনিট। এটার নিয়ম হচ্ছে এরকম, এই কারণে টিএস অ্যাকশনের এখানে হচ্ছে দিতে হয়, যেটা হচ্ছে অ্যাকশন। টিএস অবজেক্টের এখানে হইতেছে এই অবজেক্টের নামটা দিতে হয়, যে কোন অবজেক্ট। আমাদের অবজেক্টটা হইতেছে দ্বিতীয়, এই দ্বিতীয়। হ্যাঁ, পুট করে দিছি। ও সরি, এই কারণে হইতে পারে। তাও তো পাচ্ছে না, আচ্ছা যাই হোক, ও ডিল করে নিক আগে। পোস্ট ম্যাপিং ও হচ্ছে রেজিস্ট্রেশন। সাজেশন কেন জানি পাচ্ছে না, পাওয়া উচিত ছিল। ফার্স্ট নেম, লাস্ট নেম এন্ড পাসওয়ার্ড দাও, দেখি বিল হয় কিনা। ইমেল অ্যাড্রেস লিখছিলাম না, না ফিল তো ইমেল না, এটা তো জাস্ট ট্যাগ। তো দেখি এটা কাজ করে কিনা আসলে, না পরে দেখব। ক্লাস পার টেমপ্লেটে ভুল হয়েছে। মনে হচ্ছে এখানে একটা ভুল হয়েছে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড পাচ্ছে তো, কি সমস্যা? কি ডেটা সেটের কোনো ইস্যু হইতে পারে?
কি ভুল করছি? এখানে তো লাল টুল দেখে না, তাও বুলেট সেটাই তো আমার কোয়েশ্চেন। আপনারা এরকম প্রবলেমে পড়েন, রাইট? প্রবলেম আছে ভেরি ইজি। আমার মতন অবস্থা না? আমার কথা মনে হয়। আচ্ছা, গেট লম্বকের প্রবলেম, ওকে। লম্বক বেচারা আসলে কাজ করতেছে না, এটা কোন এক কারণে কাজ করতেছে না, কাজ করা উচিত ছিল, বাট কেন কাজ করতেছে না বুঝলাম না। সব বাদ দিয়ে করছি। এই যে লম্বকটা পরে সরাই দিলাম আর কি। আচ্ছা, হোয়াট এভার, আমরা লম্বকে ভুলে যাই আপাতত, ওকে। আচ্ছা, কি করলাম এটা একটু বলি, আজে বাজে কাজ করছি কিছু। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে কন্ট্রোলার হচ্ছে মডেল অ্যাট্রিবিউট দিছি, যে আমরা একটা মডেলের মাধ্যমে অ্যাট্রিবিউটগুলো সেট করতেছি, এটা বোঝানোর জন্য। দেন হচ্ছে এইখানে দেওয়া হয়েছে টাইম লিপের উপরে অ্যাকশন দেওয়া হইতেছে। অ্যাকশন এখানে আমরা সাধারণত ডলার ইউজ করতাম, তো যখন আমরা টাইম লিপের অ্যাকশন মেথডটা ব্যবহার করব তখন অ্যাট দ্য রেট দিতে হবে, ওকে, অ্যাট দ্য রেট। আর আমরা যেহেতু এখন অবজেক্ট পাঠাতে চাচ্ছি, এই যে অবজেক্টটার কোন অ্যাট্রিবিউট কি বলে ভ্যারিয়েবলের মধ্যে ডেটাটা সেভ হবে সেটা মিন করে। তো আমাদের ক্ষেত্রে কন্ট্রোলারের ক্ষেত্রে আমাদের ভ্যারিয়েবলের নাম কি? ডিটিও। এই কারণে আমরা এখানে ডিটিও লিখছি। ক্লিয়ার সবার? এই ডিটিও কই থেকে আসছে? ওকে। ফিল্ড নেম কোনটা? ফিল্ড নেম হচ্ছে এই ডিটিও এর অ্যাট্রিবিউটের নেম, ফার্স্ট নেম, সিমিলারলি লাস্ট নেম, সিমিলারলি ইমেল, সিমিলারলি পাসওয়ার্ড। তো এটা হচ্ছে সেই রেজিস্ট্রেশন ডিটিও এর অ্যাট্রিবিউট গুলার নাম। সো এই অ্যাট্রিবিউট গুলা কোন ভ্যারিয়েবলে সেভ হচ্ছে? এই যে কন্ট্রোলারের এই ডিটিও নামক ভ্যারিয়েবলের মধ্যে আসবে, ওকে। কার কোনো প্রবলেম আছে এতটুকু নিয়ে? আচ্ছা, ফাইন। আর উপরের পার্টটাও কি দরকার আছে, যে গেটের ডেট ম্যাপিং এর ভিতরে যেটা বলছি এটা হ্যাঁ, এটা দরকার আছে তো। না, মানে ওই যে মডেলের আচ্ছা, মডেল অ্যাট্রিবিউট কেন দিছি এটা মনে করেন আমি দেইনি, হ্যাঁ, এটা দিলে প্রবলেম হইতে পারে। কারণ কি, রেজিস্ট্রেশন ডিটিও কি করতেছে, আমার তো এই পেজটা তো ওপেন হবে, যখন ওপেন হবে তখন ডিটিও অবজেক্টটা কই পাবে ও? সরি পোস্ট রিকোয়েস্ট কিন্তু ও তো এটা ওপেন করতেছে, ভিউটা তো ওপেন হচ্ছে। যখন ভিউ ওপেন হবে আর এই ডিটিওটা যদি নাল থাকে, তখন এই ভ্যালুটা কি করবে? ও এটাকে ইনিশিয়ালাইজ করতে নাও পারতে পারে। দেখেন, ইনিশিয়ালাইজ করতে পারতেছে না। ওসা মানে আগে ওইটার কাজ করে দেখি ওইখানে আমি ঠিক করতে হবে। এই ভ্যালুটা তো দ্বিতীয় অবজেক্টটা তো আমার ভিউটা বানাইতে হবে, তো সার্ভার সাইড প্রসেসিং করতেছে। এই দ্বিতীয় তো একটা অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল সেট হবে, ঠিক আছে। কিন্তু এই দ্বিতীয় অবজেক্টটাই কি করতেছে, যখন গেট ম্যাপিং করতেছে, আমার তো এই ফর্মটা আসতেছে, আমার তো এটা কি বলে এটাকে প্রসেস করে এইচটিএমএল একটা তো বানাইছে, কিন্তু ও এই দ্বিতীয় অবজেক্টটা নাল তখন। তো নাল থাকার কারণে কি হচ্ছে, ও নাল ডট ফার্স্ট নেম ওকে অ্যাক্সেস করতে পারবে? পারবে না। সো দ্যাটস ওয়াই আমার তো এই অবজেক্টে থাকতে হবে, এই অবজেক্টে থাকলে এগুলাকে অ্যাক্সেস করতে পারবে। দ্যাটস ওয়াই কি করা হয়েছে, এই মডেল অ্যাট্রিবিউটটা একটা ব্ল্যাঙ্ক ডিফল্ট কনস্ট্রাক্টর, একটা ফাঁকা কনস্ট্রাক্টর বানায় রাখা হয়েছে, একটা ফাঁকা ব্ল্যাঙ্ক অবজেক্ট বানায় রাখছে। এই কারণে কি হচ্ছে, যখন এটা ওপেন হচ্ছে ফাঁকা অবজেক্টটা ফাঁকা, এই এইখানে তখন একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট আসছে, আর এটা ব্ল্যাঙ্ক অবজেক্টের মধ্যে কোনো কিছু নাই, এমটি। আর যখন এই রেজিস্ট্রেশন কন্ট্রোলার ডেটা পাঠাচ্ছে, তখন কি হচ্ছে, এইটা তো তখন কি করতেছে, অবজেক্টটা কিন্তু ফাঁকা ছিল, এর মধ্যে ফার্স্ট নেমে একটা ভ্যালু বসছে, লাস্ট নেমে ভ্যালু বসছে, ইমেইলে পাসওয়ার্ডে ভ্যালু বসছে, বসার পরে আমাদের এই রেজিস্ট্রেশন ডিটেইলের মধ্যে ডেটাটা আসছে। এখন এইটা না দিলেও চলতো, এইটা মানে রিলোড দিলে পরে এটা আপনার তখন ফাঁকা হয়ে যেতেছে, আবার নতুন করে ফাঁকা হয়ে যেতেছে। কিন্তু এইখানে আপনার যদি আপনি ডিফল্ট ভ্যালু দিতে চান, তখন আপনি এখানে একটা অবজেক্ট দিয়ে ভ্যালু পাস করতে হবে, ডিফল্ট একটা ভ্যালু পাস করতে হবে। আপনি পেজ ওপেন করলে উপরেরটা কাজ করে তাই না? হ্যাঁ তখন আমরা ইনস্ট্যান্সটা বানিয়ে নিছি। হ্যাঁ, তখন ব্ল্যাঙ্ক একটা অবজেক্ট বানাই নিচ্ছে, যেটা কোনো ভ্যালু নাই। আর যখন ফর্মে বাটনে ক্লিক করি তখন এইটার মধ্যে আসছে, তখন এবং এইটার মধ্যে ভ্যালু থাকা অবস্থায় আসছে। আর যখন আবার রিটার্ন করা হইতেছে, তখন অবজেক্টটা ব্ল্যাঙ্ক করে পাঠানো হচ্ছে, কারণ এটা তো আর পাঠায় লাভ নেই, কারণ এটার মধ্যে ভ্যালু আছে, এটা পাঠায় তো আবার সেম অবজেক্টের ভ্যালু চলে আসবে, আবার নাম হয়ে যাবে। আবার নাল হবে না, তখন যে ভ্যালুগুলো দিছে সেটাই আবার দেখাবে, তো ওটা তো ইউজারকে দেখানোর দরকার নেই। এই কারণে তো যদি রান করি,
ওকে, সো এইটাকে আমরা এখন ডেটাবেজে পাঠাইতে পারি। এটা যেহেতু আসছে, এটা হচ্ছে এইটাতে আসছে, রাইট? তো আমার এখানে ডেটাবেজে পাঠাইতে গেলে কি লাগবে? সার্ভিসকে কল করা লাগবে, রেজিস্ট্রেশন ইউজার সার্ভিস, না ফাইনাল দেই নেই, ফাইনাল দেওয়া উচিত। না দিলেও কাজ করবে না তা না, অবশ্যই কাজ করবে। ওকে, সো আমার এখানে রেজিস্ট্রেশন ডিটেইল আছে, আমার বানাইতে হবে কি একটা ইউজার, ইউজার ইকুয়াল টু নিউ ইউজার। তো ইউজার বানাইতে গেলে আমার কি লাগবে? আগে একটা গেটার সেটার লাগবে, সরি গেটার সেটার বলতেছি, কনস্ট্রাক্টর তো নাই আমার কোনো, রাইট? আচ্ছা, ডিফল্ট কনস্ট্রাক্টর, তো একটা একটা করে সেট করি। ইউজার ডট সেট নেম, নিউ নেম, নেমও তো নাই। আচ্ছা, আমি লম্বকটা বাদ দিয়ে দিই, লম্বক আমাকে ঝামেলায় ফেলতেছে। ফার্স্ট নেম লাস্ট নেম, তো এখানে ডিটিও ডট গেট ফার্স্ট নেম, ডিটিও ডট গেট লাস্ট নেম, ইউজার ডট সেট ইমেল, ডিটিও ডট গেট ইমেল, user dot set password, dto dot get password। আর কি ছিল? নেম ইমেল পাসওয়ার্ড, আর কি ছিল? নেম ইমেল পাসওয়ার্ড, আরেকটা ছিল ইউজার, get set user type, ফিক্স করে দেই ইউজার টাইপ ডট ইউজার। এবার এটাকে পাঠাবো কার কাছে? সার্ভিস ডট সেট ইউজার। লম্বক বাদ দেওয়ার পর এগুলো লেখা হচ্ছে না, লম্বক লম্বক থাকলে তো ওকে, তো এটা লেখা আছে। তো এবার যদি রান করি, জানি না এটা কাজ করবে কিনা। এবার চেক করে দেখি। কাজ করবে না, কারণ হচ্ছে কি পেজ না, আমরা তো সাবমিট বাটনই নাই এখানে কোনো। এটা কি সাবমিট বাটন? এটা তো জাস্ট একটা ইনপুট লিংক আর কি, ঠিক আছে? আমাদের একটা ইনপুট বাটন লাগবে, রাইট? ইনপুট, এটা হচ্ছে টাইপ হবে হচ্ছে সাবমিট, আর এইটার সাইন আপটা বাদ যাবে, এই সাইন আপটা হবে হচ্ছে ভ্যালু। এইবার মনে হয় এটা একটা ইনপুট টাইপ হবে, তাও দেখি, কাজ করে নাই। আবার দিতে হবে। মনে হয় কাজ করছে। স্যার ওইটা মনে হয় মডেলের জন্য ব্ল্যাঙ্ক করে দিছে আবার নাকি? হ্যাঁ, মডেলটা যেহেতু ফাঁকা, দ্যাটস ওয়াই এটা ফাঁকা করে দিচ্ছে। এই যে এটা ফাঁকা হয়ে গেল না, কারণ হচ্ছে আমরা যখন এই যে রেজিস্ট্রেশন কন্ট্রোলারে গেলাম, এইখানে তখন ডিটিও এর মধ্যে ভ্যালুগুলো আসছে, এসে ইউজার টিউজার সেভ করছে, সেভ করার পরে যখন আমরা আবার ডিটিওটা রিটার্ন করতেছি তখন ব্ল্যাঙ্ক একটা রিটার্ন করতেছি, দ্যাটস ওয়াই পরের বার আর কোনো ভ্যালু আর আসেনি। সো এই হচ্ছে রেজিস্ট্রেশন। ওকে, আর কোনো কনফিউশন আছে? শুধু ওই লাইনটার কারণে হ্যাঁ, এই লাইনটা আরেকবার রেজিস্ট্রেশন করব। এবার আমি লগ ইনে পাঠাই দিই, রেজিস্ট্রেশন করতেছি কিন্তু লগ ইনে পাঠাই দিই। আপনারটা হয়ে গেছে, কিন্তু সলভ হয়ে গেছে। ওখানে ওই পোস্ট মেটিং এ আর ওটা সেম রাখছি। কোনটা সেম রাখছি? তো এটা সেম রাখছে এই কারণে। না না, পোস্ট মেটিং এর রেজিস্ট্রেশন রিটার্ন করতে রেজিস্ট্রেশন হ্যাঁ, এই পেজটা রিটার্ন করছি। এই জন্য এটা সেম আছে। আমরা যখন করতাম তখন সাবমিটের জন্য সাবমিট লিখে রাখছি।
রিটার্ন করবেন পেজটাকে, সমস্যা কি? আপনি তো লম্বক ইউজ করেন না, আমরা তো লম্বক আচ্ছা লম্বক বাদ দেন, মনে করেন লম্বক শিখাইনি, লম্বক জানাটা ইম্পর্টেন্ট, করা ইউজ করাটা তো মানে ইম্পর্টেন্ট না। আচ্ছা সো লগইনটাও নিয়ে আসি, login.html ওপেনিং ইডিটি। সো এটাকে রিপ্লেস করে দিতেছি। ফার্স্ট কাজ হচ্ছে এই জিনিসগুলোকে রিমুভ করে দেওয়া, রিমুভ করে না দিয়ে আমার সিএসএস আসবে না আর কি, আর কিছুই হবে না, কোনো ঝামেলা নাই, শুধু এটা আসবে না আর কি। স্টাইল গুলো আসবে না, ইমেজ গুলো দেখাবে না এই আর কি। তো এই কারণে এগুলা ঠিক করলাম। তো আমার login.html যেহেতু আমার আরেকটা কন্ট্রোলার লাগবে, রাইট? লগইন কন্ট্রোলার, এইখানে বলতে হবে এটা হচ্ছে একটা কন্ট্রোলার। এবার এখানে বলতে হবে পাবলিক স্ট্রিং, কি যেন বলতে হবে, লগইন পেজ, তারপর এখানে বলবো মডেল, তারপরে বলবো হচ্ছে রিটার্ন লগইন। পরে তো একটা লাইন লিখতেই ভুলে গেছি, কি যেন লিখতে হয়, রিকোয়েস্ট না গেট ম্যাপিং লগইন। এই তো, খুবই সহজ। লগইন, ঠিক আছে, লগইন পেজ চলে আসছে। আচ্ছা এইটাকে ঠিক করতে হবে, এখানে স্ল্যাশ দিলে পরে এখানে চলে যাচ্ছে, কারণ কি এটা ঠিক করা নাই, লিঙ্কটা ঠিক করতে হবে। হোয়াটএভার, আমার লাগবে কি ইউজার নেম আর সরি একটা হলো রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনে কি ছিল, ইমেল, ইমেল আর পাসওয়ার্ড। সো এটাকে আমার ইমেল করতে হবে, ইউজার নেমের জায়গায় ইমেল করে দিই। ওকে, এটাকে ইমেল করে দেই, এটাকেও ইমেল করে দেই, টাইপটাকেও ইমেল করে দেই, সরি টাইপ না তো, আইডিটাকে। পাসওয়ার্ড তো ঠিকঠাকই আছে, রিমেম্বার মি হচ্ছে একটা, এটা কি বলেন তো, টাইপ হচ্ছে চেক বক্স, ফরগেট পাসওয়ার্ড তো বানানো হয় নাই, সাইন ইনটা তো, সাইন ইন মানে কি, এটা তো লগইন আমাদের, রাইট? লগইন। আর রেজিস্ট্রেশনের পেজটা কোনটা আমাদের, স্ল্যাশ রেজিস্টার, সরি রেজিস্ট্রেশন। ওকে, সো হোপফুলি আমাদের লিঙ্কিং গুলা কাজ করতেছে। হ্যাঁ চলে গেছে, এটার ক্ষেত্রে মানে করি নাই, করছিলাম। ওকে ফাইন, ইন্ডেক্স আমরা বানাইনি, এর জন্য দিইনি। আচ্ছা সো লগইন সাইন ইনে চলে যাই, সাইন ইনে ইমেল দিব, পাসওয়ার্ড দিব। সো সাইন ইন যদি বানাইতে চাই, সাইন ইনের এরকম কোনো দ্বিতীয় আছে, তাহলে কি করতে হবে, আবার একটা দ্বিতীয় বানাইতে হবে। সব কেটে দেই, দ্বিতীয় হচ্ছে কি, লগইন দ্বিতীয়, আপনি এবিসিডি দ্বিতীয় দিতে পারেন, কোনো সমস্যা নেই আমার। এইখানে হচ্ছে স্ট্রিং ইমেল, সরি পাসওয়ার্ড, আরেকটা কি বলেন তো, তার কোনো আইডিয়া আছে, আরেকটা হবে কি হবে সেটা, চেক বক্সের জন্য এটা ভিউ, দ্বিতীয় কি হবে, ইমেল পাসওয়ার্ড, আরেকটা পাসওয়ার্ড চেক বক্স রিমেম্বার দিস ডিভাইস। ওকে, সো প্রাইভেট বুলিয়ান রিমেম্বার মি। হ্যাঁ সন্তু বলো, ক্লাসে ছিলাম, বলো সমস্যা নাই। আমি তো তোমার আগেই বলছিলাম।
শিফাত স্যারের নাম্বার দিলে হবে মনে হয় না, চিনবে চিনবে কিন্তু শিফাত স্যারের নাম্বার দিয়ে কি হবে কিনা আমি শিওর না। তুমি কে মানে কে পাঠাইতে হবে এটা জিজ্ঞেস করছো, কার দ্বারা পাঠাইলেই হবে? তো এটা তো অফিসিয়াল ডোমেইন, তোমারটা তো অফিসিয়াল ডোমেইন না। তুমি তাহলে ই করে দেখতে পারো স্যারেরটা দিয়ে হবে কিনা জিজ্ঞেস করে নাও, যদি হয় তাহলে তো হইলেই, না হইলে ব্যাড লাক, আসতে হবে। আমি পাঠাই দিতেছি, ওকে? চেনা উচিত। সেটাই। না সোহেল বাবু স্যার তো চিনে মনে হয়, ও না না চিনবে চিনবে, তোমার নাম বলছে কয়দিন আগে বলছে। হ্যাঁ বলবো না পরে, ঠিক আছে, কেন বলছে। না আমার কাছে নাই, চলে গেছে সে অলরেডি, একটু পরে ফোন দিতে পারো মনে হয়, তাহলে হয়তো বাসায় গেলে পরে রিল্যাক্সে কথা বলতে পারবে। না না এখন না, ক্লাসে আসছি, পরে পরে বলবো না, ঠিক আছে? আচ্ছা এখানে সাজেশন দেখাইতেছে না কেন, বলেন কি করতে হবে? সো অনেক কষ্টে এই লাইনটা জোগাড় করছিলাম, রাইট? এটাকে টেনে আবার নিয়ে আসতে হবে। আমি কিন্তু কোড পারতাম না আর কি, শিখতেছি আপনাদের এইটা করতে করতে, বুঝতে পারছেন? সো অ্যাকশন কি, অ্যাকশন হচ্ছে, আচ্ছা অ্যাকশন হচ্ছে, এটা কই গেল, স্ল্যাশ লগইন, তারপর হচ্ছে টিএইচ অবজেক্ট, তাই তো? অবজেক্টের এখানে আমরা কি দিতাম, দ্বিতীয়, দ্বিতীয় কই পাইতাম, আমাদের যে এই যে এটার যে মেথডের ভ্যারিয়েবলের নাম সেটাই হচ্ছে আমাদের দ্বিতীয়, আমি সেম রাখছি যাতে আমার কপি পেস্ট করতে সুবিধা হয় অ্যাকচুয়ালি। ওকে, হোয়াট এভার। ইমেইলের ক্ষেত্রে হচ্ছে কি ছিল মনে আছে, টিএইচ ফিল্ড। সো এইখানে হচ্ছে আমার দিতে হবে হচ্ছে, কি দিতে হবে বলেন তো? হ্যাঁ কোথায় পাবো ইমেলটা, কোথায়, কোথা থেকে আসলো? এই লগ ইন ডিটো এর অ্যাট্রিবিউটের নাম ইমেল। সো সিমিলারলি আমাদের হচ্ছে হোয়াট এভার পাসওয়ার্ড, পাসওয়ার্ড আর লাস্ট ওয়ান হচ্ছে, এটা তো ইনপুট না, এটা ছিল হচ্ছে কি যেন নাম দিয়েছিলাম, এটা পাইলো না কেন? পাওয়া তো উচিত, টিএস ফিল্ডই তো নাকি? বুঝি নাই, কোথায় লগ ইনের এখানে কোথায় অ্যাকশন, লগ ইন তো দিছি, বাট লগ ইনটা কেন জানি এখনো পাচ্ছে না, হয়তো পরে পাবে। ইমেল দ্বিতীয়, দ্বিতীয়টা পাইছে হচ্ছে, আচ্ছা এইখান থেকে, আচ্ছা হোয়াট এভার, মনে হয় এখনো ম্যাপিং করতে পারেনি। যাই হোক আমরা এইটার ক্ষেত্রে চলে যাই হচ্ছে সাবমিট করার সময়, কোনটা যেন, এইটা, এটা না, লগ ইনটা কই, সাইন ইন, এটা হবে হচ্ছে ইনপুট, টাইপ হচ্ছে সাবমিট, আর ভ্যালু হবে হচ্ছে সাইন ইন, ভ্যালু সাইন ইন, ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু সাইন ইন। দেখি আগে রান করে কিনা, না করলে তো আগে দেখতে হবে বিল করার পর এটা কাজ করে কিনা। ওকে, প্রবলেমটা হচ্ছে আমরা লগ ইন ডিটিও ডিফাইন করি নাই,
লগইন কন্ট্রোলার যখন আসলো এখানে, ও কি ডিটিও পাইছে কোনো? ও এর জন্য এরর দিতেছে। তো কি করতে হবে? মডেল ডট অ্যাড অ্যাট্রিবিউট, এখানে বলতে হবে ডিটিও, এবং এখানে বলতে হবে কি একটা নতুন একটা অবজেক্ট জাস্ট তৈরি করে দিই। ওইটা ম্যাপ করতে পারেনি, পাইনি আসলে। উপরে দুইটা যে পাইছে, উপরের দুইটা উপরে যদি ইনপুট ছিল না, ওটা পাই নাই, ওটা ভুলটা পাইছে, মানে দ্বিতীয় আগের দ্বিতীয় এর সাথে রেফার করে ফেলছে, ভুল করে। আসলে এইটার রেফারেন্স না। গেট ইমেল, গেট পাসওয়ার্ড, গেট ইজ রিমেম্বার মি। বুলিয়ানের ক্ষেত্রে কখনোই গেট হয় না, অলওয়েজ ইজ হয়। ওকে ফাইন, আমরা যদি এবার দেখি কাজ করে নাই হোয়াট এভার, বাট 30 নাম্বার লাইনে ভুল হয়েছে। ডিটিও অ্যাভেলেবল এস রিকোয়েস্ট অ্যাট্রিবিউট, আমি তো ভুল করলাম কোথায়? রিকোয়েস্ট অ্যাট্রিবিউট মডেল অ্যাট্রিবিউট নাকি মডেল অ্যাট্রিবিউট পোস্ট ম্যাপিং? ও এটা দিই নেই। আপনি কন্ট্রোলার পেজ দুইটা বানিয়েছেন, আগে একটা বানিয়েছেন, কারণ এখন আস্তে আস্তে আমাদের অনেক কিছু বাড়তেছে, দ্যাটস ওয়াই। সালমান ফার্সি ফলস, আমি জানি না, আসলো এর জন্য দিলাম। আর যদি সাইন ইন দেই তখন ট্রু। ওকে, এতটুকু চলে আসছে, বাকিটুকু তো আপনারা পারেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই দিব এখন। সেটা হচ্ছে মনে করেন যে আমি যখন রেজিস্ট্রেশন করতেছি, এখান থেকে রেজিস্ট্রেশন করলাম, রেজিস্ট্রেশন করে রিডাইরেক্ট করবে কোথায়? লগইন পেজে। লগইন পেজে যখন রিডাইরেক্ট করবে তখন তাকে একটা মেসেজ দেখানো উচিত না? না, লগইন না করলে ড্রিম হোম পেজে কেন নেবেন? রেজিস্ট্রেশন করলো, তাকে লগইন পেজে রিডাইরেক্ট করলেন, তাকে একটা মেসেজ দেখানো উচিত কিনা, থ্যাঙ্কস ফর রেজিস্ট্রেশন বা সামথিং, রাইট? তো অ্যালার্ট লাগবে একটা, তো অ্যালার্টটা মেরে দেবো কোথা থেকে? আচ্ছা, আমি একটু সময় নিব, যদি কারো তাড়া থাকে তাহলে আপনার ভিডিও রেকর্ডিং তো আছে, সমস্যা নেই, কারণ শেষ করে দিতে যাচ্ছিলাম আর কি। ওকে, সো আমরা এই যে এখানে অ্যালার্ট আছে, আমি এই অ্যালার্টটা মেরে দিতে যাচ্ছি। ওকে, তো অ্যালার্টটার পেজ হচ্ছে কি ইউআই অ্যালার্টস। সো ইউআই অ্যালার্টস, কই থেকে যেন নিলাম, এটা হচ্ছে এইচটিএমএল ইউআই অ্যালার্টস। ইউআই অ্যালার্টস এর এখানে এটাকে নিয়ে আসি। ওকে, অ্যালার্ট প্রাইমারি। সো আমি চাচ্ছি যে এই মেসেজটাকে দেখাইতে। সো মেসেজটা দেখাতে চাচ্ছি লগইন এইচটিএমএল এর কোথায় দেখাবো, কোন এক জায়গায় দেখাই দেই। কার্ড বডি ইমেজ, এইখানে দেখি আসলে কাজ করে কিনা। ওকে, এখানে সিম্পল প্রাইমারি অ্যালার্ট দেখাইতেছে, আমরা এখানে দেখাবো থ্যাঙ্কস ফর ইউর রেজিস্ট্রেশন, প্লিজ লগ ইন। না, এটাই দেখানোর জন্য। আমি জানি না, দেখি কাজ করে কিনা, ট্রাই করবো আর কি করে দেখানোর জন্য। ওকে, এই মেসেজটা তো এখন সবসময় দেখানো উচিত না, তাই না? কখন দেখানো উচিত? যখন আমি এই পেজ থেকে সাকসেস হইছি, আমাকে রিডাইরেক্ট করে আমাকে এই পেজে পাঠাইছে, রাইট? তখনই তো দেখানো উচিত, এর আগে তো দেখানো উচিত না। তো এটাকে আমার গায়েব করে ফেলতে হবে, এতটুকু বুঝতে পারছেন? ওকে, সো আমাদের তাহলে রিডাইরেক্ট হচ্ছে কোথা থেকে? রেজিস্ট্রেশন কন্ট্রোলার থেকে। এইখান থেকে আমাকে রিডাইরেক্ট করতেছে কোথায়? লগইনে। তো আমরা তখন আর লগইনে রিডাইরেক্ট করব না, সরি, এইখানে তখন লগইনে রিডাইরেক্ট করতেছে। তো লগইনে রিডাইরেক্ট করতে গেলে আমাদের দ্বিতীয় কোনটা হবে? লগইন পেজের জন্য রিকোয়ার্ড দ্বিতীয় কোনটা? এই যে লগইন দ্বিতীয় না, এই যে এটা যখন আমরা রিডাইরেক্ট করতেছিলাম, আমরা এরকম একটা নতুন অবজেক্ট পাঠাচ্ছিলাম না, রাইট?
নতুন একটা অবজেক্ট পাঠাইতেছিলাম, কিন্তু এখানে ভুল করে আমরা কি করছি, রেজিস্ট্রেশন ডিটিও পাঠাচ্ছি। এখন লাভ আছে কোনো? রিডাইরেক্ট হচ্ছে, তো এটা কিন্তু এরর দেওয়ার কথা। আসলে আমি যদি এখন লগইন রেজিস্ট্রেশন করার চেষ্টা করি, ও লগইনে পাঠিয়ে দিবে। লগইনে যাওয়ার পরে দেখবে আমার কোনো অবজেক্ট নাই, লগইন ডিটিও নাই, কারণ আমি রেজিস্ট্রেশন ডিটির অবজেক্ট পাঠিয়ে দিয়ে বসে আছি। তখন কিন্তু আসলে যদি অ্যাট্রিবিউট না পায় তখন কিন্তু সে এরর দেওয়ার কথা। তো লজিক্যালি যেহেতু আমি লগইন ডিটিও পাঠাচ্ছি, আমার এখানে লগইন ডিটিও হওয়া উচিত। পার্থক্যটা বুঝতে পারছেন? কার কোনো প্রবলেম আছে? এখানে ছিল হচ্ছে রেজিস্ট্রেশন ডিটিও, কারণ আমরা আগে রেজিস্ট্রেশন থেকে রেজিস্ট্রেশনে পাঠাইছিলাম, এখন আমি চাচ্ছি লগইনে পাঠাইতে। তো লগইনে পাঠালে লগইনের সময় আমার কোন ডিটিও দরকার ওপেন করতে গেলে? সব ডিটেইল তো নাই রেজিস্ট্রেশন লগইন ডিটেইল। লগইন ডিটিও দিতে দরকার। সো আমার পাঠানোর সময় একটা ব্ল্যাঙ্ক লগইন ডিটিওই প্রয়োজন। ক্লিয়ার? কার কোনো কনফিউশন আছে? ওকে, লগইন ডিটিও যখন পাঠাবো তখন আমরা এখানে যদি আমি বলে দেই আমি একটা ডিটিও পাঠাচ্ছি, ঠিক আছে, বলে দিলাম যে এটা কিন্তু রেজিস্ট্রেশন করে আসছে, তাহলে আমার জন্য সুবিধা হয় না? তো এই যে লগইন ডিটিও, এই লগইন ডিটিওর সময় আমি একটা অ্যাট্রিবিউট বলে দেই যে রেজিস্ট্রেশন সাকসেস। এটা একটা কনস্ট্রাক্ট, এটার একটা কি বানাবো যেন, গেটার সেটার বানাই দেই। সো এবার আমি কি করব, এই যে নিউ লগইন ডিটিও, এটা তো একটা অবজেক্ট, রাইট? তো এই অবজেক্টটা ব্ল্যাঙ্ক, হোয়াট এভার, একটা দেখেন ব্ল্যাঙ্ক। এই লগইন ডিটিওর মধ্যে আমি কি করব, সেট করে দিব কি, রেজিস্ট্রেশন সাকসেস এর বাই ডিফল্ট বুলিয়ান ভ্যালু কি থাকে, ফলস। আমি এটাকে দিয়ে দিব ট্রু। তো এবার যদি আমি লগইন ডিটিওকে পাস করি, যখন লগইন ওপেন হতেছে তখন কোনটা পাবে, লগইন ডিটিওটা ট্রু, একটা অবজেক্ট থাকবে লগইন ডিটিওর মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে রেজিস্ট্রেশন সাকসেস, যেটার ভ্যালু হচ্ছে ট্রু। ওকে, তো এইটা দেখে আমি কি করব, আমরা এই লগইনের এই যে একটা ক্লাস লিখলাম না, এই লগইনের এই ক্লাসটাকে আমরা ডাইনামিক্যালি হ্যান্ডেল করব, যে যদি এটা ট্রু হয় তাহলে এটা দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। তো বাই ডিফল্ট তো ফলস, যেহেতু বুলিয়ান হচ্ছে ফলস, তো বাই ডিফল্ট ফলস থাকার কথা। তো যেহেতু এটা ডাইনামিক্যালি হ্যান্ডেল করব, আনবো হচ্ছে th if এটার মধ্যে আমরা বলবো হচ্ছে দ্বিতীয় ডট রেজিস্ট্রেশন সাকসেস, এই হচ্ছে আমার ট্রু। বুঝতে পারছেন? ইফ মানে যদি এটা ট্রু হয় তাহলে এই ডিপটা রেন্ডার হবে, যদি ফলস হলে রেন্ডার হবে না। ইফ এলস, আমি জানি না কাজ করবে কিনা, আমি তো জিরো করে দিচ্ছি, দেখি কাজ করে কিনা। ওকে, দেখি যদি কাজ করে তাহলে থাকার কথা না। ওকে, নাই। ওকে, যদি এখন রেজিস্ট্রেশন করার পরে আসে তার মানে এটা ডাইনামিক্যালি আসবে। ওকে, তো এখানে গেলাম, আরেকবার রেজিস্ট্রেশন করতেছে। আপনার কোনো রিকোয়ারমেন্টস আছে? বলছিলেন আরেকবার রেজিস্ট্রেশন করতে, ঠিক আছে, শিওর বললেন? ওকে, দিতেছি সাইন আপ। ওকে, ওটা এই চেঞ্জ হয় নাই, পাঁচ চেঞ্জ হয় নাই, তাই তো? আচ্ছা, ওটা আলাদা ইস্যু, ওটা পরে দেখবো না। কাজ তো করতে অ্যাটলিস্ট, ঠিক আছে, কাজ করাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আগে মানে ভ্যালুটাও দেখতে হবে অ্যাকচুয়ালি। আসছে, ওকে। আচ্ছা, সো ফাইন, গেল লাস্ট কাজ। যাদের একটু সময় মানে মানে তারা আছে তারা দেখতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। রেকর্ডিং যেহেতু আছে আমি শেষ করে দিতে চাচ্ছি, নাহলে আবার এটাকে টেনে নিয়ে যাওয়াটা, একটা ফ্লোতে আছি তো, দেখাই দিতে যাচ্ছি। লাস্ট ওয়ান, ওকে। আচ্ছা স্যার, প্রত্যেকটা পেজের জন্য কি একটা কন্ট্রোলার বানানো উচিত। ওকে, সো লগইন গেল, লগইন রেজিস্ট্রেশন। আরেকটা টার্গেট ছিল হচ্ছে একটা পেজ দেখা, যে পেজের মধ্যে হচ্ছে আমাদের লিস্টটা থাকবে। খেয়াল আছে, বলছিলাম যে রেজিস্ট্রেশন করব, লগইন করব, এবং স্টুডেন্টের লিস্টটা, এই যে স্টুডেন্ট, এই যে আমার স্টুডেন্ট, এই স্টুডেন্টের লিস্টগুলো আমি দেখতে পাবো, রাইট? খেয়াল আছে, বলছিলাম। সো আমাকে আবার কোনো কিছু একটা মেরে দিতে হবে, একটা স্যাম্পল পেজ আগে মেরে দেই। এটা হচ্ছে আমার ইন্ডেক্স পেজ, রাইট? এটা তো ইন্ডেক্স পেজ, ব্ল্যাঙ্ক পেজ। তো এইটার মধ্যে স্যাম্পল পেজ ডট এইচটিএমএল। তো আমার আগে কি লাগবে, একটা পেজ লাগবে যেটা হচ্ছে ড্যাশবোর্ড।
আগে একটা ড্যাশবোর্ড নামে পেজ খুলি। সো ড্যাশবোর্ড, আরেকটা হচ্ছে কন্ট্রোলার। কন্ট্রোলার এখানে শুধুমাত্র গেট ম্যাপিংই থাকবে, এবং এটা হচ্ছে ড্যাশবোর্ড। এটা কাজ করা উচিত। আমাদের কোনো অথরাইজেশন নাই, তো ওপেন হয়ে যাবে। হোক না, সমস্যা তো নাই, রাইট? পেজ তো আসছে। এবার এই পেজকে ডাইনামিক করবো, রাইট? তো যেটা আমাদের HTML টেমপ্লেট মেরে দিছিলাম, কি যেন নাম ছিল, স্যাম্পল পেজ। তো স্যাম্পল পেজের কোডটা পুরোটা কপি করে নিয়ে আসি। আপনারা আপনাদের পছন্দের এডিটর ব্যবহার করতে পারেন, আমি জাস্ট কপি করার জন্য এটা ওপেন করছি, আর কিছু না। এটা dashboard.html পুরোটা কপি করে বসাই দিলাম। আচ্ছা, এটা রান করে দেখাই। মনে করেন আমি এটা কিছু করিনি, তাহলে আসলে কি হবে? যারা আছেন তাদের ধৈর্য আছে, বুঝতে পারতেছি, দেখাইতেছি আর কি। দেখেন এরকম দেখাবে, কিন্তু এটা দেখে তো ভালো লাগতেছে না, তাই না? আমার তো লাগবে এরকম। সো এটাকে কিভাবে চেঞ্জ করতে হবে, এইটার পাথ গুলা ঠিক করতে হবে। হ্যাঁ, রিপ্লেস করে করা যেত, আমি দেখাই ইচ্ছা করি। ওকে, আবার আসবেন। ওকে, পেজ চলে আসছে। এখন জাস্ট এখানে কি করব, একটা টেবিল বসাই দিব, চাইলেই চলে আসবে। টেবিলটাও মেরে দেই কোথা থেকে, টেবিলটা হচ্ছে এই টেবিলটা মেরে দিয়ে যাচ্ছি, আর কোনো টেবিল নাই, এইটাই আছে। সো এটা কোথায় আছে, index.html একটা টেবিল আছে, যেখানে পাবো, কোথা দিয়ে সার্চ করলে কোনটা পাবো, এডিট অ্যাডমিন দিয়ে সার্চ করলে হয়তো এই কোডটা পাবো। আচ্ছা, আমি খুঁজে বের করতে পারতেছি, কারণ আমি দেখে আসলে বুঝি যে কোন জায়গাটায় আসলে খুঁজলে পাওয়া যাবে। তো আপনাদের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, তো পরে যখন আপনাদের অভ্যাস হয়ে যাবে তখন দেখবেন যে এগুলা খুঁজে বের করতে পারবেন। দেখেন এই যে এই পার্টটা বের করতে চাচ্ছি, তো আমার একটা টেবিল, এটা হচ্ছে একটা টেবিল, এটা একটা টি বডি, টি বডি মানে এর একটা টেবিল থাকবে। তো এই যে টেবিলটা এতটুকু নিলাম, এই টেবিলের মধ্যে দেখেন এটা শুরু হয়েছে কোথা থেকে, তার আগে একটা ডিভ আছে, তার আগে একটা রিসেন্ট ট্রানজিশন আছে, এরকম করে এর স্টার্টিং হচ্ছে এরকম। এই কারণ এর আগের হচ্ছে ডিভ একটা, এর মাঝখানে আবার আগের আরেকটা ডিভ। তো সেইভাবে আসলে আমি আইডিয়া করে নিছি যে এতটুকু কোড কপি করলে পরে এটা কাজ করবে। এটা একটা আইডিয়া করে নিছি আর কি, আপনাদের আস্তে আস্তে আইডিয়াটা হয়ে যাবে। মানে আমি দেখে বুঝতে পারতেছি যে এইটা টেবিল, এই টেবিলের আন্ডারে এই সিএসএস গুলো দরকার আছে, না হলে এটা অ্যাডজাস্ট হবে না। তো এই কারণে আমি পুরো টিপটাকে কপি করে বসাই দিলাম। কোথায় কপি করে বসাবো, রিপ্লেস করতেছি হচ্ছে এই জায়গাটায়, এই যে স্যাম্পল পেজ, এই জায়গাটা রিপ্লেস করব। তো আমার খুঁজে বের করতে হবে আমার কোডের স্যাম্পল পেজ কোন জায়গায় আছে, সেটা খুঁজে বের করি। স্যাম্পল পেজ, এই যে এই জায়গাটায় আছে আমার স্যাম্পল পেজ। তো এইখানকার যে কার্ডটা আছে, এই কার্ডটাকে আমি বাদ দিতেছি, এইখানে এটা বসাই দিতেছি। আগে দেখি যে এটা কপি করে পেস্ট করলাম এটা আসলে ঠিকঠাক ভাবে কাজ করে কিনা, নাহলে তো কোড করে লাভ নেই। তো আগে এটাকে বসাই নিতেছি। ওকে, কাজ করছে। এখন এই দেখেন, এই যে এটা একটু ছোট আছে না, এটাকে আমি চাইছি ফুল ওয়াইড আনতে। এটা সিএসএস এর একটা পার্ট, এটা আপনাদের ওয়েব এন্ড ইন্টারনেট প্রোগ্রামিং এ শিখাবে হোপসো। তো আমি এটা বলে দিতেছি, এটা হইতেছে আমি দেখে বুঝতেছি যে লার্জ স্কেলে এটা 8 নিছে, সর্বোচ্চ এটা 12টা ভাগ হয়। তো
তো এটা 8 দিছে, দ্যাটস ওয়াই এটা একদিকে চাপানো আছে আর 4টা বাকি আছে। দেখেন এই 8 মানে হচ্ছে 1 থেকে 8, এখানে আরো 4টা বক্স আছে, মানে কলাম আছে অ্যাকচুয়ালি বলতে পারি। তো 8টা কলাম নিচে, 4টা কলাম বাকি আছে। এটা আমি 1 থেকে 12 এটা থাকে, এর মধ্যে 8 আছে। তো আমি যদি 12 দেই, সে পুরাটাই নিয়ে নিবে, 12টাই নিয়ে নিবে। তো এটা যখন সিএসএস আপনারা জানবেন, হ্যাঁ বুটস্ট্র্যাপের, এটা মানে বুটস্ট্র্যাপটাই কপি করছে এর জন্য। আচ্ছা 12 কি করলাম, ও আচ্ছা নাম লগ ভুল করছি। সো সিএসএস জানাটা ইম্পর্টেন্ট, তাইলে পরে আসলে কপি পেস্ট করাটা ইজি হবে আপনাদের জন্য। কারণ আমি তো দেখে বুঝতেছি, আপনাদের ক্ষেত্রে একটু টাইম লাগতে পারে, বাট হোপ সো এটা হয়ে যাবে। আচ্ছা, সো এই যে রিসেন্ট ট্রানজাকশন, এটাকে বলে দেই ইউজার লিস্ট। নাও ফিনিশ। এবার দেখেন টেবিলের একটা হেডার থাকবে, আমাদের না, আমাদের কি কি যেন ছিল, আইডি, নেম, রাখছিলাম কি কি ভুলিতে গেছি, আইডি, ইমেল আর হচ্ছে নেম, টাইপ ছিল। ওকে, সো নেম রাখি, ইমেল রাখি, নেম, ইমেল, আর কিছু তো নাই আপাতত না, নেম, ইমেল আপাতত এটা বাদ দিতেছি। ইউজার টাইপ না, ইউজার টাইপ এটা যেন কিরকম একটা আছে, দাঁড়ান দেখে নিই, ভুলে গেছি। প্রায়োরিটি কেটে না, ওকে লাস্টেরটা বাদ দিয়ে দিই তাহলে। ইউজার টাইপ, ইউজার টাইপ, সো লাস্টেরটা বাদ দিয়ে দিতেছি, একটা কলাম বাদ দিয়ে দিলাম। নেমের ক্ষেত্রে আমাদের তো ফুল নেম দেখাইতে হবে, কিন্তু আমরা নেম রাখছি কি কতটুকু, ফার্স্ট নেম আবার লাস্ট নেম, ঠিক আছে, আলাদা আলাদা। সো এখানে কিন্তু একটা ট্রিক্স আছে, দেখাচ্ছি। আচ্ছা, আর হচ্ছে রো, রো এগুলো কি থাকবে, তো ডাইনামিক আসা উচিত, রাইট? সো বাকিগুলো ডিলিট করে দেই। টেবিল রো 1টা 2টা 3টা 4টা, 4টাই রো আছে মনে হয়, রাইট? 1 2 3 4। সো একটাকে রাখতেছি, বাকিগুলোকে ডিলিট করে দিতেছি। ওকে, কেন ডিলিট করছি, ডাইনামিক করার জন্য, কারণ ওই একটার উপরে কাজ করবো, বা ওই একটাই ডাইনামিক হয়ে যাবে। সো আপাতত আমাদের এই দেখেন নেম, ইমেল, এটা কি যেন রাখলাম, কেন রাখছি ভুলে গেছি, যাই হোক। আচ্ছা, এটা একসাথে দেখানোর জন্য, ওকে আরেকটা কমাই দেই, মনে হইতেছে বেশি হয়ে গেছে। এটা হচ্ছে নেম, ইমেল, আর টি বডির ক্ষেত্রে নেম, ইমেল, ইউজার টাইপ। তো এটার ক্ষেত্রে হচ্ছে নেম, এটা বাদ দিয়ে দেই, নেম, ইমেল আর হচ্ছে এটা। সো হোপফুলি এবার কলামে কলামে ম্যাচ করবে। আগে এটাকে এইচটিএমএলটা ঠিক করে নিলাম, আগে ডাইনামিকের আগে এইচটিএমএলটা ঠিক করলাম, এটা আবার কই থেকে আসলো, বাকি আছে, ও এটা লাস্টেরটা বাদ দিয়ে দিলাম, ডান। এটাকে এখন আমরা একটু ডাইনামিক করব। ওকে, এটা আবার কি নেম, ওটা উল্টাই গেছে, ওকে হোয়াটএভার, এতটুকু ওকে, কারো কোনো প্রবলেম এতটুকু পর্যন্ত? অনেক কষ্ট করে দেখতেছেন, থ্যাংক ইউ। এবার ডাইনামিক করি। ওকে, তো ডাইনামিকের আগে হচ্ছে আমাদের কন্ট্রোলারের কাছে যাইতে হবে, কন্ট্রোলার থেকে আমাদের ডেটা নিয়ে আসতে হবে, প্রাইভেট না কি জানো, ইউজার সার্ভিস, ফাইনাল দেয়নি। ওকে,
ওকে, সো ইউজার সার্ভিস আমার ডেটা লাগবে হচ্ছে গেট ম্যাপিং এর সময়, রাইট? ফাইন্ড গেট অল। এই হচ্ছে আমার ইউজার লিস্ট। পাঠাবো কাকে? মডেলের ইয়ের কাছে, ভিউর কাছে। সো মডেল ডট অ্যাড অ্যাট্রিবিউটস, এখানে আমরা একটা নাম দিব, যে কোনো নাম দিতে পারি, ইউজার লিস্টে দিলাম আমি। আপনারা যে নাম দিবেন সেটা হচ্ছে ভিউতে ইউজ করতে হবে। এই হচ্ছে ভিউর কাছে গেল। ওকে, এই নামটা দিয়ে এখন আমরা কি করব, একটা লুপ ঘুরাবো। কোথায় লুপ ঘুরাবো? হ্যাঁ, কোন জায়গাটায়? কোনটা বলেন? এই টেবিল রো না এই টেবিল রো? এটা, কারণ কি টেবিল বডি, এটা হচ্ছে টেবিলের বডি। এই বডির মধ্যে টেবিল রো গুলাকে ছিল, যতবার টেবিল রো দিব ততগুলা হইতেছে রো হবে। সো এই টেবিল রোটা হচ্ছে আমাদেরকে ডাইনামিক করতে হবে। ওকে, সো ডাইনামিক কিভাবে করতে পারি? th ইচ। এবার হচ্ছে আমাদের একটা লুপ নিয়ে আসতে হবে, আগে অ্যারেটাকে নিয়ে আসতে হবে। আমাদের অ্যারেটার নাম ছিল হচ্ছে ইউজার লিস্ট। তো ইউজার লিস্ট এখানে আমরা নিয়ে আসবো হচ্ছে ইউজার কলম ইউজার লিস্ট। ওকে, সো এই যে লুপটা ঘুরতেছে এটা হচ্ছে ইউজার লিস্টের উপরে, এটা একটা টেম্পোরারি অবজেক্ট ইউজার, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, এই বি সি ডি যেটাই দেন। ওকে, এইবার হচ্ছে আমার এখানে কি লাগবে, আমি এখানে দেখাতে চাচ্ছি আইডি, লাইক এরকম আর কি, আইডি ইকুয়াল টু 1, আর এখানে হচ্ছে ফুল নেম। ওকে, কিন্তু আমার কাছে কি আছে? ফার্স্ট নেম লাস্ট নেম। তো আমি কি করতে পারি? দুইটা পাশাপাশি লিখে দিব, এটা হলো একদম কমন প্র্যাকটিস যে দুইটাকে পাশাপাশি লিখে দিব, বাট আমি এটা করব না। তাহলে কি করব, আমরা এইখানে একটা গেটার লিখবো। আমরা গেটারকে ইউজ করা ভুলে গেছি কারণ লম্বকের সহযোগিতায়। সো আমরা একটা গেটার লিখবো, যে গেটারের নাম হচ্ছে গেট বা গেট নেম। ওকে, নেম কি ছিল? ও সো গেট ফুল নেম। এইবার এখানে আমরা রিটার্ন করব, এখানে আর লজিক লিখে নিতে হবে যে ফার্স্ট, অনেকের ফার্স্ট নেম থাকতেও পারে নাও থাকতে পারে। কি করতেছি, ফুল নেম, নেম না নেম, নেমের কি কোনো গেটার সেটার বানাইনি? ও সরি, গেটার সেটার বানাইনি, এর জন্যই পাচ্ছি না। এটা মুছে দিছিলাম রাগ করে। সো এটা চেকিং করা উচিত ছিল, আপাতত চেক করতেছি না। সো এই হচ্ছে একটা বানায় নিলাম আর কি। এইবার আমরা কি করব, এইখানে নামের জায়গায় কিভাবে দেখাবো, এইখানে ইউজার ডট ফুল নেম। তো এটা দিলে আমাদের কয়টা অবজেক্ট আছে, রো আছে দুইটা, তো শুধুমাত্র ফুল নেম গুলো আসা উচিত। দেখি আসে কিনা। ও না, এমন তো আসা উচিত না তো মনে হয়, ভুল করছি। আচ্ছা, এটা ডাইরেক্ট এটা চলে আসবে। আর নেমের ক্ষেত্রে আবার কনস্ট্রাক্টরও নাই, কনস্ট্রাক্টর দিতে হবে। ডিফল্ট কনস্ট্রাক্টর দেওয়া নাই। তো এটা যদি দেই আসলে কি হবে, এটা হবে হচ্ছে আমাদের এইটাই প্রিন্ট করে দিবে অ্যাকচুয়ালি, এটা তো আর আমরা চাচ্ছি না, তাই না? আমরা চাচ্ছি হচ্ছে টিএইচ ভ্যালু, অ্যাকচুয়ালি ভ্যালু না নাকি টিএইচ টেক্সট। এরকম, বাহ, আপনি তো শিখে গেছেন, মাশাআল্লাহ। আবুল শিকদার বাবুল ইসলাম চলে আসছে। আইডি তো চেঞ্জ করি নাই এখন, এই যে এখন আইডি চেঞ্জ করব, এখানে একটা স্প্যান দিব। ভুল করলাম, ও না,
কি সব ক্ষেত্রে কি টেক্সট ইউজ করব? হ্যাঁ, যদি এরকম প্রয়োজন হয় তাহলে টেক্সট। আর এইটা হবে হচ্ছে H6, তো এইটার বেলায় আমার আর কিছু দরকার নাই। এটা আরেকটা স্প্যান নিলাম কারণ হচ্ছে আমার এখানে আইডি ছিল, আর এইখানে হবে হচ্ছে ইমেল। তো ও হচ্ছে টেক্সটটাকে রিপ্লেস করে দেওয়া উচিত। আর এইখানে হচ্ছে সেজন্য কি ছিল, ইউজার টাইপ। এটা কাজ করবে কিনা জানি না, দেখি। না কাজ করলে তো সমস্যা। কাজ করছে। এই হচ্ছে আপনাদের পেজ। স্যার এটা কি গেট না লিখলেও কাজ করে, মানে ইউজার ডট গেট ফুল নেম হওয়ার কথা ছিল না? না, কাজ করবে। ও একটা অ্যাট্রিবিউট ধরে নিয়েছে। সো আমি দেখাই দিলাম অ্যাডভান্স জাভা শেষ কোর্স আজকে আপনাদের একটা আমি শেষ করে দিচ্ছি। একটা মেকআপ ক্লাস লাগবে অ্যাকচুয়ালি, আপনারা একটু বেশি সময় থাকতে হবে মেকআপ ক্লাসটা আমাদের। থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্স দিয়ে বড় এক্সট্রা একটা, ঠিক আছে? আজকে অ্যাটেন্ডেন্স হয়েছে। আচ্ছা, তো আপনাদের আমি পুরো একটা প্রজেক্ট যেভাবে তৈরি করতে হয় আমি কিন্তু দেখাই দিচ্ছি। A to Z, এটা বেসিকটা সেট করা, এটা বেসিকে তুলে আনলাম। যেটা বাকি আছে এখন সিকিউরিটি বাকি আছে আর কি, যে এই পেজে অথেন্টিকেটেড না হয়ে আসা উচিত না, এইসব ভাবিটাই বাকি আছে। লগইন রেজিস্ট্রেশন এগুলোতে ক্লিক করলে কিছু হয়ে যাবে, আপনি লিংক করে চলে যাবেন। এটা দেখেন লিংক করতে কই নাই, এটা তো এগুলো পারবেন। তো পুরো স্ট্রাকচার ওয়াইজ আনকেল বক্সকে ফলো করে করে ট্রাই করে করা হচ্ছে। এই হচ্ছে আমাদের কিভাবে আসলে স্ট্রিং এসিএ কি টাইমলি যা যা আছে সবকিছু ব্যবহার করে কিভাবে এটা প্রজেক্ট করা যায় দেখাই দেওয়া হলো। তো বাসায় এটা প্র্যাকটিস না করলে আসলে কিছুই মনে থাকবে না, এটা আপনারা দেখেই বুঝতেছেন। তো এটাকে পুরোপুরি নিচে নিচে করার ট্রাই করতে হবে। তো নিজে নিজে করার ট্রাই করলে পরে হোপফুলি একটা ভালো একটা প্রজেক্ট করতে পারবেন। তো আমি প্রজেক্ট দিয়ে দিব। লম্ব কিন্তু প্রবলেম করতেছে না, ইউজ করাটাই বেটার, কারণ আপনাদের ভার্সন চেঞ্জ করে কাজ করলে তো ভালো, না কাজ করলে মানে দুইবার বুঝে বুঝে দুইবার আমার সেকেন্ড থেকে চেঞ্জ করে তারপর কাজ করা হবে। আপনারা স্যার এটা দেখতে না, আমিও তো খাইলাম আর কি। জানি না এটা কেন কাজ করতেছে না, আমাদের বেলায় একটু কাজ করতো, এখন কেন কাজ করে না, হয়তো অন্য কোনো কাজ করছে না। এই হলো বিষয়, ঠিক আছে? তো বাসায় প্র্যাকটিস করবেন, প্রজেক্ট বানাবেন। আমি প্রজেক্টের ডিটেইলস জানতে যাবো হোপফুলি কালকেই। আপনারা বাসা থেকে প্র্যাকটিস করে নিয়ে আসবেন। এই নিজের যে বন্ধটা আছে, আমি এটা আজকে দেখানোর কারণ একটাই উদ্দেশ্য, জোর করে দেখাইছি, কারণ এই নিজের টাইমটাকে আমি ইউটিলাইজ করতে চাচ্ছি। পরীক্ষা দেওয়ার পরে, হ্যাঁ পরীক্ষা দেওয়ার পরে কালকে কি মানে টপিক রেডি করব যে কিসের উপর হ্যাঁ বানাবেন। আপনার তো মনে আছে যাবার কথা ইন্ডিভিজুয়াল অফকোর্স। কি বুঝি দেখছেন এটা ফাইনাল প্রজেক্টের জন্য এখন থেকে হ্যাঁ শুরু করে দেন, আমরা স্টেপ বাই স্টেপ। আপনি যদি পরবর্তী যখন সিঙ্গেল পেজ দিয়ে গেছেন পুরো আবার কি করবে বলতে যে আগে বলছিলাম না যে আমাদের বারবার লোড নিবে না, মানে একটা পেজ থেকে ওখানে সব করতে একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন যেটা না না রিয়েক্ট দেখাবো না, জাস্ট বলছি এপিআই দেখাবো। এপিআই দেখাবো বাট ওইটা আপনাদের ভাবে কাজে লাগবে না। যেটা দেখাইছি এটাই কাজে লাগবে। এপিআই টা কাজে লাগবে যখন আপনাদের মাইক্রো সার্ভিস বা মানে ভিউটা আলাদা হবে, দেখাই দিব অবশ্যই এটাও, বাট এইটা হচ্ছে মেইনলি প্রজেক্টের জন্য কাজে লাগবে, কারণ ভিউ হচ্ছে যাওয়াতে। মানে আমার আমার প্রজেক্ট এনে দিয়ে করা যাবে না? এটা কি যাওয়ার প্রজেক্ট? না না, মানে জাভাতে আমরা যে প্রজেক্ট গুলো করি। না না না, এটা তো জাভাতে তো বেসিক না স্ট্রিং এর তো এগুলো কথা আমরা জানি না। যেমন থাকলে তো তাহলে টপিকটা আর কি সেই বিষয়ে কি প্রজেক্ট করবে এটাকে কাজ বলে দিবেন নাকি আপনারা কালকে প্রপোজাল নিয়ে আসবেন। কি তাহলে কালকে দিলে তো হয় না, সময় লাগে। না না করতে হবে, শুরু না করলে আপনাদের ভিডিও বানানো তারপরে সময় লাগবে, সময় বিষয়। তো হুট করে একদিন তার বলে দিলে তো আর আপনি একটা আপনারা লিস্ট করেন, লিস্ট করে দেন রেন্ডম লিস্ট দিয়ে দেন। স্যার ওইটা হ্যাঁ বুঝি নাই। না 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 যা যা না যারা চয়েস থাকবে না সময় লাগে এবং আমি রেগুলার ফলো আপ করব আর কি, মানে আপনার প্রিপারেশন নিয়ে আসবেন। আমি আজকে পোর্টফোলিওতে দেখতে চেয়েছিলাম আর কি, কিন্তু পরে দেখতে চাইনি কারণ আমার আজকে একটু বেশি টাইম লাগবে, এই জন্য আমি দেখিনি। তো নেক্সট ক্লাসে মানে আগামীকালকে আপনাদের পোর্টফোলিও যেটা আছে সেটাকে নিয়ে আসবেন, যার যার পিসিতে ওপেন রাখবেন। আমি জাস্ট দেখবো আর কি, সবার প্রজেক্টটা দেখবো যেটা কাজ করতেছে। ওকে,
তো এটা কালকে এটা করবেন। আর আপনাদের প্রজেক্টে আমি রেগুলার ফলো আপ করব যে তোমার কাজ কি অবস্থা আছে। ইমেজটা একটু দেখে ভালো ইমেজ আপলোড এমন এতটা পরে দেখা দিব না। তো শুরু করেন আর কি, ঠিক আছে? তো বাসায় গিয়ে আপনারা এটাকে প্র্যাকটিস করে আমাকে কালকে আপডেট দিবেন আর কি। পোর্টফোলিও যেটা আপনাদের যেটা লাস্ট অ্যাসাইনমেন্ট ছিল সেটা কেমন পুরোটা আমরা সাবমিট করে দিয়েছিলাম।